ভাই আজ কি টপিক? সিরিয়ালে আপনার যেটা ভালো মনে হয়। ভালো মনে হয়, এখানে কোনো খারাপ কিছু শেখানো হয়? সবই তো ভালোই। না, আপনারা কোন টপিক শিখবেন? কোর্স আউটলাইনটা দেখান তাহলে সবাই দেখতে বলবে। হ্যাঁ, কোর্স আউটলাইন একটু দেখান তাহলে, কেউ না দেখতে তো আচ্ছা। কিছু বলতেছে না। কোর্স আউটলাইনে আপনাদেরকে দেওয়া হয়েছে না একটা ডক্স? ও, ওকে, খেয়ে গ্রুপের ফেলছেন? মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা কি? ম্যানেজার মানে তো দায়িত্ব পালন করা, মানে তার কাজটা কি ভাই? এই যে আপনাদেরকে যা কিছু শিখাইলাম, ওই যে মানে ফেসবুকে ধরেন আমার অনেকগুলো পেজ আছে, আপনাকে আমি একটা পেজের দায়িত্ব দিলাম যে আমি এই যে আমার এটা বিজনেস, আমার এই টাইপের বিজনেস, আপনি এই দেবেন, আপনি ই করেন, আমাকে পোস্ট করে দেন প্রতিদিন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট করা। পোস্ট দেওয়া, কেউ পোস্টে কমেন্ট করলে তার রিপ্লাই দেওয়া, বুঝতে পারছেন? জি। ঠিক আছে, আপনি ইউটিউবের ক্ষেত্রে যদি ম্যানেজার হিসেব করেন, তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করা, ভিডিওটাকে মানে অপটিমাইজ করা, ডেসক্রিপশন লেখা, ট্যাগ দেওয়া, টাইটেল দেওয়া, এক কথায় ফুললি আপলোড করা, এবং একইভাবে ভিডিওটা শেয়ার করা, ভিডিওতে কেউ কমেন্ট করলে যারা রিপ্লাই দেওয়া, আপনি এক কথায় ওই চ্যানেলের ম্যানেজার। এই কাজটাই, এটাই ম্যানেজমেন্ট। না ভাই, অনেক ভাইয়ের রিকোয়েস্ট পাইতেছি, কিন্তু কথা হলো ভাই ধরার মতো সাহস পাইতেছি না ভাই। কথা হলো যে কয়টা দু একটা রিকোয়েস্ট পাঠাইলে, অফার পাঠাইলে তাদের তো কোনো খবরই নাই যে ব্যাক কোন রেসপন্স। আর এমন এমন ভাই কাজ দেয়, যেরকম ওয়ার্ডপ্রেস এর কাজ দেখছি ভাই, $10, $5, $10, এমন এমন কাজ বলে যেগুলা মনে করেন $200-100 কাজ হয় না। এই কাজগুলা পোস্ট বায়ার রিকোয়েস্ট পাঠায় $5, $10, তাও পাঠাইলে রিসিভ করে না। আসসালামু আলাইকুম রিমন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই সজিবুল বলতেছিলাম। জি ভাইয়া, আপনি জয়েন করতে পারেনি কেন? সবাই তো জয়েন করলো। ভাই হয়তো নেট প্রবলেম ছিল কিনা বলতে পারতেছি না। ভাই আমাকে ওই যে নোটিশ দেন যে গ্রুপটাতে, সেই গ্রুপটাতে অ্যাড করে দিলে ভালো হতো আর কি। দাঁড়ান। আচ্ছা, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আপনি, তাই তো? কালকে মনে হয় আপনি আমাকে পার্সোনাল নক করছিলেন না? পার্সোনাল জি নক করলে ভাইয়া। আসলে আমাকে আমি অ্যাভেলেবল থাকবো না, কারণ অনেক ধরনের ব্যস্ততা থাকা হয়তো। নর্মালি গ্রুপেই টেক্সট করবেন, গ্রুপেই ওখান থেকেই পাবেন। নর্মালি খুব তো বড় কোনো ই না হলে পার্সোনালি নক না করেই ভালো, কারণ অনেকেই করে তো, তখন কি হয়ে যায়, জি আপনি হয়তো ভাববেন যে ভাইয়া হয়তো আমাকে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আমি হয়তো অন্য একটা কাজে ব্যস্ত। অনেকে জি, প্রবলেম আচ্ছা যেটা ঠিক হচ্ছে, আছে। অনেকেই এইভাবে একইভাবে টেক্সট করে, কিন্তু সবাই হয়তো মনে করে যে
তা আমি দিলে আমাকে রিপ্লাই করলো না, এরকম আপনার মতো আরো 10 জন ওই কথা ভেবে যদি টেক্সট করে, তাহলে আপনাদের একটা ব্যাচ, আরো ব্যাচ আছে, আমার 60 ব্যাচ, 60টা ব্যাচের স্টুডেন্ট থেকে যদি 2 জন করে টেক্সট করে, আবার আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে, আমার পার্সোনাল কাজ আছে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে, তো চাপ হয়ে যায়, বুঝতে পারছেন? সবাইকে আসলে রিপ্লাই করা বা সবসময় করা। জি ভাই। আচ্ছা, ডিএম 91 এটাতে আপনি জয়েন করতে চাচ্ছেন, তাই তো? আপনি ই করেন, আপনাকে মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিচ্ছি, সরি হোয়াটসঅ্যাপে, আপনি জয়েন করে দিলেন। আচ্ছা ঠিক আছে। শহীদুল ভাই, যে আপনাকে আমি আপনার মেসেঞ্জারে দিলাম, দেখেন তো জয়েন করতে পারেন কিনা। জি আচ্ছা ভাই, আমি ট্রাই করছি। আচ্ছা, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে একটু আগে ভাই বললো না যে ই করি, আউটলাইন দেখাই, আমি আউটলাইন দেখাচ্ছি। আউটলাইন খুঁজে পাননি ভাই? জি ভাই, পাইছি ভাই। পাইছেন? তাহলে আমরা তাহলে কি এসিও শুরু করব? ভাই অ্যাফিলিয়েট শুরু করবেন না এসইও শুরু করবেন? অ্যাফিলিয়েট থেকে শুরু করবেন না এসইও থেকে? এটাই বুঝতেছি না। অ্যাফিলিয়েট আলাদা কিছু না, এসইও থেকে অ্যাফিলিয়েট হয়, এসইও না করলে কখনো অ্যাফিলিয়েট হয় না, বুঝতে পারছেন? জি ভাই। মানে অ্যাফিলিয়েট সাইটে তো এসইও করতে হয়, মানে আলটিমেটলি সব জায়গায় এসইও লাগবে, আর অ্যাফিলিয়েট একটা হচ্ছে সিস্টেম, এসইও হচ্ছে কাজ, বুঝতে পারছেন? না, বলছিলেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখাবেন, এইজন্য বললাম। বুঝিনি। না, বলছিলেন ক্লাসে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখাবেন, এইজন্য বলছিলাম। সেটাই তো বললাম, আমি বলছি যে অ্যাফিলিয়েট একটা সিস্টেম। অ্যাফিলিয়েট মানে হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল আমার কোর্স আছে, আমি বললাম কি আপনাদের ব্যাচ থেকে আপনারা যারা আমার এই কোর্সটা আপনার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করে সেল করতে পারবেন, ফর এক্সাম্পল আমি আপনাদের কোর্স ফি থেকে 10% আপনাদেরকে দিয়ে দেবো, ফর এক্সাম্পল। তখন কি করলেন আপনি? আপনার 5 জন ফ্রেন্ডকে আমাকে রিকমেন্ড করলেন, আপনাকে আমি একটা ইউনিক লিংক দিলাম অথবা কোড দিলাম, যে এই কোডটা দিয়ে যদি যারা জয়েন করবে তারা বুঝবো যে এটা আপনার, মানে আপনার রিকমেন্ডে আসছে। এই যে আপনার রিকমেন্ডে যে আসলো, তার মানে কি আপনার থ্রুতে যেহেতু আসলো, আমি আপনাকে 10% করে প্রত্যেক স্টুডেন্টের পারপাসে কমিশন দিলাম। এই সিস্টেম। আর আলটিমেটলি সবকিছু এসইও, মানে একটা সাইডে এসইও করে র্যাঙ্ক করে না অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। মানে জি আপনি জি। একটা সাইট বানালেন, এসইও করলেন, করে যখন র্যাঙ্ক করলেন, সেখানে আপনি কি করলেন? অ্যাফিলিয়েটের লিংক বসাইলেন, এতটুকুই সিস্টেম। ওকে ভাই। ঠিক, আমি আর কিছু বাকি আছে কিনা। ভাই মাহবুব ভাই মনে হয় জয়েন করতে চাইতেছে নাকি, বুঝলাম না। কোথায় মাহবুব ভাই, কোথায় জয়েন করতে চাচ্ছে? ক্লাসের লিংকটা চাইলো, আমার কাছে দিলাম তো। দিয়ে দেন, সমস্যা নেই। মাহবুব ভাই কি ফ্রি নাকি? কি জানো, আমি লিংক দিয়ে দিছি ক্লাসে। করেন এখন তাহলে। অনেকেই ক্লাসের শুরুতেই সবাই অনেকেই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইনস্টিটিউট শিখতে চাইছিল, অনেকেই হয়তো কোনো কারণে আসতেছে না। আমাদের একটা কাজ করতে হবে, অ্যাটলিস্ট মিরান ভাই, জি ভাই। আপনাকে একটু ছোট্ট দায়িত্ব নিতে হবে। বলেন ভাই। সবাইকে একবার একটু নক দিতে হবে ভাই।
উম, বুঝলাম না জিনিস সবাইকে বলতে ফেসবুক মেসেঞ্জারে নাকি কিসে? না, ফেসবুক মেসেঞ্জারে আপনি কোথায় পাবেন তাকে? একবার করে একটু করে কল করতে হবে আরকি যে ভাইয়া ক্লাসে জয়েন করেন। আমরা যে আপনাদের জন্য আমাদেরও ক্লাসে করতেছে। আর ভাই হচ্ছে স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং। দুই একজন আছে। জি? আমরা তো নরমালি 15-16 জনই থাকি, এখানে তো আছে 12-13 জন। মানে আমরা যে না, নরমালি না, আরো অনেকে আছে ভাই। 50 জন জয়েন করেছিলাম। সেখান থেকে মিনিমাম 30 জন 25 জন স্টুডেন্ট তো থাকবে। মানে আমাদের এই ব্যাচটার মধ্যে আমরা ভাই প্রতিদিন যারা থাকি তারাই বেশিরভাগ সময়, এর বেশি তার এটা কাউকে দেখিনি। এটা তো বেশ কয়েকদিন থেকে এটা হইছে। তো একদম মানে প্রথম 2-3 দিন ছিল ভাই 35 থেকে 32 জন। তারপরে ভাই এই যে এরকম 15, 16, 18। আচ্ছা, আমরা একবার লাস্ট ট্রাই করব। আমাদের কাছে সবার নাম্বার আছে, আমরা একবার করে ফোন দিব। একবার করে ফোন দিয়ে নক দিয়ে বলো যে ভাই কি অবস্থা, ক্লাসে জয়েন করবেন না, না কি সমস্যা একটু বলেন আমাদেরকে। আর ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছে, সাইট বানানো শেখাবে, আপনারা জয়েন করেন ক্লাসে। ও আচ্ছা ভাই, তাহলে আমার এইটা দিয়ে আমি আপনাকে ভাই করব আপনার, আমি রিসার্চও করাই দেব। আপনি শুধুমাত্র আমাকে এই ফোন দিতে হেল্প করেন। মানে ওনাকে একটু ফোন দিতে হবে 1 মিনিট করে। 1 মিনিট বলতে জাস্ট ফোন দিয়ে খালি বলবেন যে ভাই আজকেই ফোন দিতে হবে? আজকে বলতে হ্যাঁ, আজকে আমার দিয়ে ফোনে না। এখন টাকা নাই তো, এই জন্য বললাম। বুঝিনি। না, আমার ফোনে টাকা নাই এখন, এই জন্য বললাম আজকে। আমি ব্যালেন্স ভরাই দিব, আমি সেটাও বলছি। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা শুধু হেল্প করবেন। আচ্ছা, সমস্যা নেই তাহলে। আপনি থেকে একটু একবার করে ফোন দেবেন শুধুমাত্র। আচ্ছা অথবা আরেকজন চাইলে একটু হেল্প করতে পারেন, একজনের যদি বেশি হয়ে যায় সমস্যা নেই। দরকার আমি কিছু ফোন দিবনি, সমস্যা নেই, নাহলে ইন্দ্রাণী আপুকে বলে দেবো। আচ্ছা ভাই। আচ্ছা, স্টুডেন্ট না থাকলে আসলে ক্লাস করা আসলে মজা হয় না। সজিবুল ভাই, আপনি জয়েন করতে পারেননি গ্রুপে? ভাইয়া পারতেছি না, কেন? ওই লিংকে জয়েন ক্লিক করলেই তো জয়েন চেষ্টা হওয়া যাবে। করতেছি, এখনো হয়নি আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মাত্র হয়েছে। জীবন ভাই, আমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বা রেজিস্ট্রেশন পেপারটা পেয়েছি। এই সাদিয়া আপু চেয়েছিল বা আপনিও চেয়েছিলেন। হ্যাঁ, তো আমি যখন করবো অ্যাটেন্ডেন্স দিব তখন দিয়ে এটা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। এখনো দিতে পারেন। এই যে এটা এখনই এখনই দিচ্ছি। জীবন ভাইয়া, হ্যাঁ, জয়েন করছেন? ইউর জি ভাইয়া জয়েন করছি। ভাই আমার রেজিস্ট্রেশনের জন্য কি কি দেওয়া লাগবে সেদিন বলছিলেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা নাম, আর ফোন কি যেন নাম্বার, এই টাকা নেই দেখেন, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর হচ্ছে মার্কেট প্লেসে তো আপনি কাজ করেন নাকি? আপনি তো পরে জয়েন করলেন। জি ভাই আমি পরে জয়েন করেছি। এগুলো আমাকে দিয়ে দেন এখনই। হ্যাঁ ভাইয়া বলতেছি, 3398 হ্যাঁ 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 ভাই বলেন, 33 9834। 9834 এটা? হ্যাঁ 34, হ্যাঁ এটা 339834। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ভাই আমি ইনফরমেশন গুলো কোথায় দেবো? এই মেসেজ বক্সে দেন, চ্যাট বক্সে। জি আচ্ছা।
ছেড়ে দিয়েছি শুক্র মাইনার মাইনার মনে বলতে মাইনার হ্যালো, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আমাকে? জি ভাই। আচ্ছা, তো আমরা এসইও নিয়ে শুরু করি। মানে এসইও এর কিছু থিওরিক্যাল জিনিস একটু শিখে নেই, ঠিক আছে? ভাবতেছি আগে কঠিন দিয়ে শুরু করবো নাকি সহজ দিয়ে শুরু করবো? মানে ভাই এসইওর আগে এই কঠিন কঠিন থেকে শুরু করলে ভালো হয়। কঠিন থেকে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ইজি থেকে শুরু করেন, কারণ ইজি গুলো ধরতে পারলে মানে বেসটা ক্লিয়ার থাকবে, কারণ অনেকেই কঠিনটা ধরতে পারবে না আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এসইও জিনিসটা আমরা কারা কারা একদমই পরিচিত না, এটা বলেন তো একটু। এসইও শব্দের সাথে কারা কারা পরিচিত না? একটু দ্রুত অ্যান্সার করতে হবে। আমি যদি একটা কোশ্চেন তিনবার করে আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ আমি আমি পরিচিত নই ভাই। সবাই আচ্ছা। মানে পরিচিত, কেউ তো বলেন না। পরিচিত ওইভাবে না ভাই, শুনছি এসিও শুধু এইটুকু। তাও শুনছেন। আচ্ছা ঠিক আছে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা তো জানি গুগল একটা সার্চ ইঞ্জিন, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। তারপরে আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিনে আপনি যে একটা জিনিস সার্চ করলেন এবং সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেখায়, আপনি কখনো খেয়াল করছেন যে এখানে কতগুলো রেজাল্ট তারা অ্যানালাইসিস করে? আপনি যে লিখছেন কোন একটা বিষয়, যে আমি এই এসইও শব্দটা লিখছি, এখান থেকে এই দেখেন এখানে একটু গণন তো, এখানে কত রেজাল্ট আছে এখানে? 64 লাখ নাকি নাকি 64 কোটি এত 64 লাখ। লাখ লাখ। কোটি ভাইয়া 64 কোটি 6 crore 45 লাখ, মানে 6 কোটি 64 কোটি 45 লাখ। না না 6 না, কোটি 6 কোটি 6 কোটি 45 64 লাখ। crore, 64 crore 50 লাখ। আচ্ছা ওকে ফাইন। এতগুলা রেজাল্ট সে ইনিশিয়াল টাইমের মধ্যে অ্যানালাইসিস করছে এবং এতগুলা জায়গায় সে এসইও ভাইয়া লেখাটা খুঁজে আমার পাইছে। ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? মানে এতগুলা রেজাল্ট মানে এখানে সবগুলা পেজ না, কিন্তু এতগুলা পেজে এই শব্দটা আছে, মানে এই ওয়ার্ডটা আছে এখন। তো এই ওয়ার্ডটা থাকার কারণে এতগুলা রেজাল্ট অ্যানালাইসিস করে সে এই দেখেন, আপনারা কি জানেন যে ফার্স্ট পেজে কয়টা রেজাল্ট শো করে গুগলের? গুগলে কিছু সার্চ করলে আপনার ভাই মোবাইল থেকে সার্চ করেন 10টা অথবা না নাকি? 10টা রেজাল্ট শো করে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9। এখন বলবো ভাই 9টা কেন? এই যে মাঝখানে একটা গ্রাফ শো করছে তারা, এটাকে তারা একটা সংখ্যা ধরছে, কিন্তু এটা বেসিক্যালি একটা টুল। তো টুল শুধুমাত্র স্পেসিফিক ইগুলো ধরে, বাট বাকিগুলো ধরে না। এই যে এই সেকশনটাকে তারা ধরে নেই আর কি। এটা একটা সেকশন, এটা লোকাল এসইওর জন্য। আচ্ছা, লোকাল এসইও সম্পর্কে আমরা পরে জানবো, এখন আপাতত এটাই জানি যে আমরা যদি এসইও সার্চ করছি, গুগল তার ডেটাবেস থেকে এতগুলা পেজের মধ্যে সে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডটা পাইছে আপনি যা সার্চ করছেন, সেখান থেকে শুধুমাত্র 10টা রেজাল্টকে শো করছে। তার মানে কতটা ফিল্টারিং করতে হয়েছে তাকে, একবার চিন্তা করেন তো। ভাবছেন যে আপনি একটা জিনিস সার্চ করছেন, সে ওইটাকে ধরেন 6 কোটি বাদ দেন, তাহলে 6 লক্ষ যদিও হয়, 6 লক্ষ জিনিস থেকে আপনাকে সার্চ করে 10 জন, মানে আপনি একটা প্রতিযোগিতায় 6 লক্ষ লোকের মাঝখান থেকে 10 জনের মধ্যে আপনি চলে আসছেন। এটা অনেক বিশাল ব্যাপার না? হ্যালো ভাই। জি হ্যাঁ ভাইয়া অনেক। ভাই আমি বাদে আর কেউ রেকর্ড চালু করছে কিনা একটু আজকে একটু বললেন, কারণ এই ভাই নাই, ওই কি জানো আহ, সঞ্জয় ভাই একটু হসপিটালে। আজকে ক্লাসটাতে ইম্পর্টেন্ট, কারণ আমার টাইম চলে গেলে আরেক ঝামেলা। আমি বুঝিনি আপনাদের কথা। হ্যাঁ, রেকর্ডের কথাটা বলছিলাম ভাই। আমি ছাড়া তো আজকে আর কেউ রেকর্ডের যে দুইজন ছিল, দুইজনের একজন তো নাই। সঞ্জয় ভাই একটু হসপিটালে, আর জন হলো উসমান ভাই তো নাই। এই জন্য বলছিলাম ভাই রেকর্ডের বিষয়টা। আচ্ছা, আমি 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 করতেছি, সমস্যা নেই, থাক। আচ্ছা আর কাউকে বলবো না, একই কথা বারবার বলতে ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে।
ওকে, আমি আরেকবার ওপেন করতেছি। আচ্ছা, যেটা বলছে যে আমি যে এসিও কথাটা লিখলাম, এই ওয়ার্ডটা এতগুলো রেজাল্টের মানে পেজে আছে এবং সেখান থেকে সে অ্যানালাইসিস করে বেস্ট 10টা রেজাল্টকে সে শো করাইছে। এই যে এতগুলো রেজাল্ট থেকে সে 6,45,00,000 বা যে রেজাল্টটা হোক, এই রেজাল্টটা থেকে যে এই 10 জন কে ফার্স্ট পেজে দেখাইছে, অবশ্যই তারা বেস্ট, তাই না? গুগল কি করে, ইউজার এক্সপিরিয়েন্সকে বেস্ট রেজাল্ট দেওয়ার জন্য তারা এতগুলো রেজাল্ট অ্যানালাইসিস করে সে এই 10টা রেজাল্ট শো করেছে। এখন এই 10টা রেজাল্ট কেন শো করালো, মানে এইটার জায়গায় অন্য কিছু তো হইতে পারতো, তাই না? বা এইটার জায়গায় তো অন্য কিছু হইতে পারতো, কেন হইলো না? এই যে এই কথাটাতে সার্চ ইঞ্জিন কথাটা আসলে উৎপত্তি, মানে সার্চ ইঞ্জিনের কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনি যদি একজন কোম্পানির বস হন, আপনি যদি একজনকে চাকরিতে করতে চান, নিয়োগ দেন, তাহলে আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকবে না জি জি যে এই কাজগুলো কিছু করতে হবে বা এইটা জানতে হবে, এইটা জানতে হবে, ওইটা জানতে হবে। ঠিক সার্চ ইঞ্জিনও বলে যে তোমাকে যে আমি এতগুলো পেজ থেকে তোমাকে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাবো, তো আমারও তো কিছু সত্য আছে, তুমি এই সত্যগুলো পূরণ করে আসো, দেন আমি ভাববো তোমাকে আমি 1 নম্বরে আনবো কি। এই যে সত্যগুলো ফিল আপ করাটাই হচ্ছে অপটিমাইজেশন। একজন এসইও বা একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজ হচ্ছে ওই গুগলের রিকোয়ারমেন্ট গুলাকে ফিল আপ করে দেওয়া। গুগল যা মানে যেভাবে চায় আমার ওয়েবসাইটটাকে বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আমি সেইভাবে সাজাই দিব। দ্যাটস কল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর যারা করে তারা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা এসইও এক্সপার্ট। ক্লিয়ার? জি 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 ভাই। একদম কথা বলতেছেন কেন, আর কেউ ক্লাসে নেই? জি ভাই। ওকে আচ্ছা ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমরা সার্চ ইঞ্জিন বুঝলাম। এখন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে একটু হলে বুঝতে পারছেন যে কোনো কিছু একটা সার্চ করলে তাদের ডেটাবেজে অনেকগুলো এই ধরনের এই ওয়ার্ড বা আপনি যারা সার্চ করেন, ধরেন আমি ধরেন হোয়াট ইজ এসইও এন্ড হাউ ইট ওয়ার্কস, আচ্ছা এটা দেখেন। আর এসইও সবসময় অর্গানিকলি কাজ করে। আচ্ছা, এসইও আর হচ্ছে এসইএম, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝেন? একটা কি সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন, মনিটাইজার, একটা সার্চ না ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মনিটাইজার না, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা এসইও, আর আচ্ছা। এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, যেটাকে আমরা একটা সুন্দর ভাষায় বলি অ্যাডভার্টাইজিং, অনেকে সুন্দর করে বলি বুস্টিং, অনেকে বলি প্রমোশন। এই যে মানে যখনই আপনার মার্কেটিং শব্দটা আসবে তখন কিন্তু ওটার মধ্যে একটা পেইড জিনিস চলে আসবে যে মার্কেটিং করতে হবে, ওটা হচ্ছে পেইড। আর এটা হচ্ছে অর্গানিক। অর্গানিক বলতে কি, মানে গুগল এটার জন্য আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। গুগল শুধু বলতেছে আমার রিকোয়ারমেন্ট গুলোকে তুমি ফিল আপ করে দাও, আমি টুমোরো তোমাকে আস্তে আস্তে আমি র্যাঙ্ক করাবো। ঠিক আছে, বিভিন্ন কিওয়ার্ডে। এখন বলতে পারেন ভাইয়া এই কিওয়ার্ডে তো ইনি র্যাঙ্ক করছে, তাহলে আমি কি আর তাহলে এরকম কোনো মানে আর্টিকেল লিখলে র্যাঙ্ক করতে পারবো না? হ্যাঁ পারবেন। দেখেন একই জাতীয় কিওয়ার্ড অনেক আছে। মানুষ তো আসলে এই পৃথিবীতে কত লোক আছে, সবার মত মানে আলাদা না, মাইন্ড আলাদা না। কারণ একটা জিনিস আপনি আপনি ধরেন আপনি একটা ফোন দেখবেন, এখন আপনি কিভাবে সার্চ করবেন ওইভাবে কি আমি সার্চ করব? আমারটা আমার মতো করে আমি সার্চ করবো, আপনারটা আপনার মতো করবেন, আরেকজন আরেকজনের মতো করে করবে। তাহলে এইভাবে সার্চ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সার্চ করে এবং কোনো না কোনো ভাবে মানুষের মধ্যে আবার সার্চ করে মিলেও যায়। এই যে জিনিসগুলো যখন মিললো তখন একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ, এটাকে আমরা কেন কিওয়ার্ড বলি জানেন? এটা একটা ফ্রেজ, তাই না? বা এটা একটা ধরেন একটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স। এটা আমরা কেন কিওয়ার্ড বলি? এটা কিওয়ার্ড এই জন্য বলি যখন একটা ওয়ার্ডের বা যখন কয়েকটা ওয়ার্ডের বা ফ্রেজের একটা মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম থাকে, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বা ওই দেশের মধ্যে বিভিন্ন মানুষ এই কিওয়ার্ডটা বারবার ধরে সার্চ করতেছে। মানে আপনি সার্চ করছেন কাকতালীয় ভাবে, আমি ওই কিওয়ার্ডটাতে সার্চ করছি, আবার আরেকজন আরেকবার সার্চ করছে। এইভাবে এই কিওয়ার্ডটার মধ্যে একটা সার্চ ভলিউম তৈরি হয়ে যায়। মানে মান্থলি এই ওয়ার্ডটা লিখে, এই ফ্রেজটা লিখে কতগুলো মানুষ ইউএসএ সার্চ করে। এখন আমার কাছে একটা টুল আছে, দেখা গেছে যে এভারেজ প্রায় 1000 সার্চ হয় এই কিওয়ার্ডে মান্থলি। যখনই এরকম ফ্রিকুয়েন্টলি একটা কিওয়ার্ডে একটা ফ্রেজে সার্চ হয় তখন মানে ওয়ার্ডে, তখন সেটা একটা কিওয়ার্ড হয়ে যায়, তখন সেটা ওয়ার্ড থাকে না। আচ্ছা এটাও গেল। এখন হচ্ছে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে।
সার্চ ইঞ্জিনটা হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ড দিয়ে গুগলের এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের বক্স বা সার্চ বক্স। আপনি যখন একটা সার্চ করেন তখন তার ডেটাবেস থেকে সে কি করে এই ধরনের ওয়ার্ড কোন কোন আর্টিকেলে আছে, কোন কোন ওয়েবসাইটে আছে, কোথায় কোথায় কোন ইমেজের মধ্যে আছে, কোন ভিডিওর মধ্যে আছে, মানে কোন নিউজের মধ্যে আছে, সবকিছু সে অ্যানালাইসিস করে দেখে বা কোন ম্যাপের মধ্যে আছে। এই দেখেন কতগুলো সে অ্যানালাইসিস করে, ভিডিও অ্যানালাইসিস করে, ইমেজ অ্যানালাইসিস করে, টেক্সট অ্যানালাইসিস করে, নেক্সট নিউজ অ্যানালাইসিস করে, ম্যাপস অ্যানালাইসিস করে, বুক অ্যানালাইসিস করে, ফাইন্যান্স যদি কোনো আর্টিকেল থাকে সেটা অ্যানালাইসিস করে। এই সব কিছু অ্যানালাইসিস করে দেখে যে এরকম ওয়ার্ড গুলো কোন কোন জায়গায় আছে, সেই ওয়ার্ড মানে সেই সাইট গুলোকে সে আগে খুঁজে বের করে সবার আগে। এরপর সেই সাইট গুলো বের করার পর সেখান থেকে আবার সে ফিল্টারিং করে যে এটা যে সার্চ করতেছে তার ইন্টেন্ট আসলে কি, সে কি জানতে চায়। এটা সেই ইন্টেন্ট অনুযায়ী গুগল দেখে যে এই ওয়ার্ড গুলো যেসব সাইডে আছে সেখান থেকে আমার রিকোয়ারমেন্ট মানে গুগলের রিকোয়ারমেন্ট যে প্রায় 200-250টার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে গুগলের, এই ফ্যাক্টর গুলো কে কতটা ফিল আপ করছে এরকম আমরা র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো পরে জানবো। তো র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা গুগল নিজে দেখে যে আমার রিকোয়ারমেন্ট গুলো সে কতটুকু ফিল আপ করছে। ধরেন কেউ 30% করছে, কেউ 40% করছে, কেউ 25% করছে। এর মানে এর উপর ভিত্তি করে গুগল কি করে এই ফার্স্ট পেজে বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্ক করায় বা পজিশন দেয়। আমি কি বোঝাইতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এই কাজগুলো করার জন্য আমরা তাহলে মানে এসইও এর ইন্ট্রোডাকশনটা বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে বিভিন্ন টাইপের এসইও আছে, মানে সার্চ ইঞ্জিনের বিভিন্ন রকম আছে। যেমন একটু দাঁড়ান, ভাই জয়েন করছে। আচ্ছা, আমরা একটু এসইওর বিভিন্ন টাইপ গুলো দেখি। আমরা হচ্ছে লোকাল এসইওর নাম শুনছি। জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা ন্যাশনাল এসইওর নাম শুনছি। না ভাইয়া, ন্যাশনাল সিটা শুনিনি, আমি শুনিনি। শুনেননি? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমরা এখানে 3 ধরনের এসইও দেখতে পাই। একটা হচ্ছে লোকাল এসইও, ন্যাশনাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও। ঠিক আছে, এখন এই তিনটে এসইওর মধ্যে আমরা একটা পার্থক্য দেখি। লোকাল এসইওটা কি জিনিসটা বলতে পারবেন কেউ? হ্যাঁ, জি ভাই। এরিয়া ভিত্তিক। এরিয়া ভিত্তিক। আচ্ছা, এরপর ন্যাশনাল এসইও। লোকাল ইস্যু ভাইয়া মনে হচ্ছে মানে মিরপুরের যদি রেস্টুরেন্ট গুলোর মধ্যে র্যাঙ্কিং করায় বা সার্চ দেয় কেউ, তাহলে হচ্ছে আর কি আমার রেস্টুরেন্টটা যাতে সবার ফার্স্টে আসে, এটা হচ্ছে লোকাল এসইও মনে হয় আর কি, তাই না ভাই? আচ্ছা, আর কারো কোনো? আচ্ছা, না আপু কিছুটা চলে আসছে ঠিকঠাক, মানে দুইজনে অ্যান্সার মোটামুটি ঠিক দিচ্ছেন। লোকাল এসইও লোকাল এরিয়া ভিত্তিক। ধরেন আমি যদি মনে করি যে আমি ধানমন্ডিতে থাকি, তাহলে আমার ধানমন্ডি আমার টার্গেটেড লোকেশন এবং আমার কাস্টমারকে, আপনার যদি ধানমন্ডিতে একটা শপ থাকে, ধরেন ধানমন্ডিতে শপ নিয়ে একটা সুপার শপ আপনার, তাহলে আপনি কি গুলশানের লোকদেরকে টার্গেট করবেন?
আপনি মানে ভাববেন যে আপনার ডিসক্রিপশন থেকে এসে আপনাকে এখানে বাজার করে যাক মানুষ, মানে আপনার কি এটা থাকবে চিন্তা, না আপনার থাকবে যে ধানমন্ডি এবং ধানমন্ডির আশেপাশে কলা বাগান লেকচার কাছে যাতে লোকজন একটু আমার এখানে আসুক, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া, ওটাই তো বললাম যে মানে মিরপুরের মধ্যে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার নামটা যাতে সবার ফার্স্টে আসে। হ্যাঁ, আমি সেটাই বোঝাচ্ছি যে লোকাল কোনো বিজনেসের জন্য যখন আমরা লোকাল এরিয়াটাকে এবং লোকাল লোকগুলাকে আমরা টার্গেট করি, তখন আমাদের যে এসইওটা করতে হয় সেটা হচ্ছে লোকাল এসইও, যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন সার্চ করলে ম্যাপ সহ ডিরেকশন সহ ফোন নাম্বার সহ চলে আসে সেটা। আচ্ছা, ন্যাশনাল এসইও হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি একটা কান্ট্রির উপরে র্যাঙ্ক করে, ধরেন আপনি কি সার্চ করলে বাংলাদেশের মধ্যে যদি আমি সার্চ করি, যে কোনো জায়গা থেকে আপনাকে যাতে আমি পাই আর কি। ঠিক আছে, যেমন বলতে পারেন ধরেন daraz.com.bd, এটা কি ইন্ডিয়া কেউ সার্চ করে daraz.com.bd তে? না। এদের টার্গেট কি বাংলাদেশ না পুরোটাই? জি। তাহলে এটা যদি আমরা এসইও করতে চাই তাহলে আমরা ন্যাশনাল এসইও করতে হবে। আরেকটা হচ্ছে ধরেন ন্যাশনাল এসইও। আচ্ছা, ন্যাশনাল এসইও হচ্ছে যে কোনো ধরনের যে অ্যাফিলিয়েট সাইট গুলো বলেন অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এসইও বলতে ধরেন অ্যামাজন তো প্রত্যেকটা দেশেই প্রায় চলে, তাই না? তাহলে অ্যামাজন ধরেন সব দেশেই আছে, ধরেন আমাদের দেশে এখন নাই, বাট টুমোরো আসবে, প্রায় ম্যাক্সিমাম ভালো ভালো দেশগুলোতেই চলে আসে, মানে আসছে অ্যামাজন। তাহলে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও, মানে এটা হচ্ছে লোকেশন কেন্দ্রিক। আবার আরেকটা ধাপ আছে এসইওর, এরপর আরেকটা আছে কাজ, আচ্ছা এখন হচ্ছে আপনারা হোয়াইট হ্যাট এসইও নাম শুনছেন? হোয়াইট হ্যাট? জি শুনছি। ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট শুনছেন, ঠিক আছে। ব্ল্যাক হ্যাট শুনেছেন? ব্ল্যাক হ্যাট জি শুনছি ভাইয়া। সবই তো শুনছেন তাহলে। আচ্ছা, তাহলে এখানে আবার দুইটা, মানে অনেকে দুইটা বলে, অনেকে তিনটা বলে, মানে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। হ্যাঁ, গ্রে হ্যাট। আচ্ছা, তাহলে এখানে আমাদের তিনটা এসইও পাওয়া যাচ্ছে, এখানে আবার তিনটা টাইপ, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। এন্ড হোয়াইট হ্যাট কি? হোয়াইট হ্যাট হচ্ছে যে কোনো লিগ্যাল ওইতে গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করাটা, মানে গুগল যেভাবে চায় যে আমার এতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে তুমি ফিল আপ করে গেলেন, সেটা ফিল আপ করা হচ্ছে লিগ্যাল ওয়েতে ফিল আপ করা হচ্ছে হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে ইলিগ্যাল ওয়ে, মানে ম্যানিপুলেট করা, এই শব্দটা আমরা বুঝি। জি বুঝি। জি ভাই। আচ্ছা, তো গুগলকে একটু ম্যানিপুলেট করা হালকা, মানে গুগল যেভাবে বলে আমরা সেভাবে না করে একটু অন্য ধাঁচে করে গুগলের, যেহেতু গুগল আসলে কোনো মানুষ না, একটা অ্যালগরিদম, তো সফটওয়্যারকে কিন্তু ম্যানিপুলেট করাই যায়, তাই না? প্রোগ্রামিং কে ম্যানিপুলেট করা যায়, বুঝতে পারছেন? সেই জন্য গুগল যতই স্মার্ট হোক, এরকম গুগল যেমন সফটওয়্যার একটা, মানে গুগল যেমন একটা সফটওয়্যার, বা ওটা যেমন একটা একজন মেইনটেইন করে কিছু লোক, ঠিক এরকমও কিছু লোক, ইন্টেলিজেন্ট লোক আছে যারা গুগলের ওই সফটওয়্যারকে বা ওই প্রোগ্রামিং কে কোনোভাবে, মানে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারে। তো তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট এক্সপার্ট আর কি, মানে ব্ল্যাক এসইও, ব্ল্যাক এসইও লিখছি কেন, ব্ল্যাক হ্যাট। আরেকটা হচ্ছে গ্রে হ্যাট, যেটা কিছুটা লিগেল আর কিছুটা মিক্স ইলিগেল। ইলিগেল বলতে এখানে ওইরকম ইলিগেল কিছু না, মানে আমি গুগলের রিকোয়ারমেন্টও ফিল আপ করবো, আর কিছু কিছু জায়গায় কিছু ট্রিক্স ইউজ করবো যেটা গুগল না করে কিন্তু আমি করবো আর, মানে গুগল ধরতে না পারে। যেমন একটা এক্সাম্পল যদি ব্যাকলিঙ্ক করা, মানে গুগল কিন্তু ব্যাকলিঙ্ক করা নিজে থেকে না করে, মানে বলছে যে তোমার সাইটে মানুষ ভালো লাগলে এমনি ই করবে, তোমাকে এমনি লিঙ্ক দেবে, কিন্তু আমরা নিজেরাই কি করে মানুষকে টাকা দিয়ে লিঙ্ক নিই। এটা হচ্ছে গ্রে হ্যাট, মানে কিছুটা মিক্স আপ করে আমাদের করতে হয়। আর শুধু হোয়াইট হ্যাট করতে গেলে অনেক টাইম কনজিউম,
আর গ্রে হ্যাট করতে গেলে একটু তুলনামূলক তাড়াতাড়ি হয় আর কি। দ্যাটস আমরা গ্রে হ্যাটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় ইউজ করি। আর ব্ল্যাক হ্যাট আমরা করি না। ব্ল্যাক হ্যাট মানে যারা ব্ল্যাক হ্যাট নিয়ে কাজ করে বা ম্যানিপুলেটিং কাজ নিয়ে কাজ করে তারা এই কাজগুলো বেশি করে। হ্যালো, কেউ কিছু বলবেন? আমার গ্রে হ্যাট নিয়ে একটা জিনিস আছে কনফিউশন। বলেন, জিজ্ঞেস করেন। গ্রে হ্যাটের বিষয়টা কি তারা মানে ইলিগাল আর লিগ্যাল করে, মানে এটাতে কোনো রিস্ক নাই? রিস্ক তো কিছু না কিছু আছে, মানে সেই রিস্কটা অত রিস্ক না, মানে আপনাকে সাসপেন্ড করে দিবে এরকম রিস্ক না। আপনার চ্যানেল অনেক সময় মানে ডাউন করতে পারে হালকা। মানে ওই যে কিছুটা সরকারি চাকরির মতো, মানে কিছুদিনের লেগে সাসপেন্ড করবো কিন্তু বেতন ঠিকই পাবে এই টাইপের। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা। গ্রে হ্যাটটা কি জিনিস, মানে হ্যাঁ। গুগলের রিকোয়ারমেন্টে আমি চলবো, আবার কিছু কিছু জায়গায় গুগলকে একটু ফাঁকি দিয়ে গুগলকে একটু হালকা গুগলের মানে রুলের বাইরে যায় একটু কাজ করবো আর কি। মানে সেটা কেন করবো, আমাকে একটু র্যাঙ্কিংটা ফাস্টই করার জন্য। মানে শুধু হোয়াইট করতে গেলে অনেক টাইম লাগে, মানে তাহলে গুগল ভাইয়া- এটা আস্তে আস্তে নিজেরা ডেটাবেজে নেয়, এটা করে। গ্রে হ্যাট করলে একটু দ্রুত আর কি করা যায়, মানে গুগল যে কাজগুলো মানে যেটা হোয়াইট করতে গেলে আমার 8 মাস লাগতো, গ্রে হ্যাটে আমার 3-4 মাসের মধ্যে হয়ে যাবে। এই জন্য আসলে আমরা কিছু জিনিস মিক্স আপ করে অনেক সবাই ইউজ করি। ভাই তাহলে আমরা যেই সাইটের জন্য এসইওটা করতেছি, যদি আমরা গ্রে হ্যাট ইউজ করি আর মানে ইন কেস যদি গুগল মানে কোনো জানে যে আমরা এই সাইটের জন্য আমরা এটা ট্রাই করতেছি, এটার সাথে আমরা ইলিগাল আছে লিগ্যালও আছে, তাহলে ওই ক্ষেত্রে কি ওই সাইটের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটাই তো বললাম, মানে গুগলকে যারা করবে তারা তো সহজে মানে গুগলকে তো বুঝতে দেবো না, আমরা ন্যাচারালি করবো, বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি এবার। গুগলকে বুঝতে দিব না। আর যদি কখনো বুঝে যায় তো আপনার সাইট একটু পিছিয়ে দিবে আর কি র্যাঙ্কে, আবার কোনো এক সময় চলে আসবে, সমস্যা নেই। বাট ট্রাই করবো হোয়াইট হ্যাটে ট্রাই করবো, বুঝতে পারছেন? গ্রে হ্যাট মানে গ্রে হ্যাটের মধ্যে শুধু একটাই ট্রাই করবো, সেটা আমরা ব্যাকলিংক গুগল না মানে করতে না বলে নিজে থেকে আমরা করবো নিজে থেকে, এই আর কি। আর কোনো গ্রে হ্যাট আমরা ইউজ করবো না, এতটুকু। আচ্ছা, তো তাহলে আমরা কি কি দেখলাম? আমরা এটা হচ্ছে লোকেশন অনুযায়ী, টার্গেটেড লোকেশন অনুযায়ী আমাদের এসইও 3 ধরনের হচ্ছে। আবার মানে এসইও করার ধরন অনুযায়ী আবার আমরা এসইও কে 3 ভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে আরো অনেকগুলো ইটা আসবে, তো ধাপে ধাপে আমরা আস্তে আস্তে বিষয়গুলো শিখবো। তো আমরা একটু আমাদের ডক্সে যাই। আচ্ছা, এসইও ব্যাপারটা কি সবার ক্লিয়ার এখন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এতক্ষণ যে আমি বলছিলাম যে ওই যে গুগলের রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমরা একটু দেখি গুগলের রিকোয়ারমেন্ট গুলো কেমন, দেখে আসি। গুগল হ্যালো, র্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, এসইও তো 3 প্রকার, তাই না? হ্যাঁ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর হলো আপনার লোকাল বা টেকনিক্যাল। ভাই সেইটাই এখনো যায়নি, আমি ধরন এবং অনুযায়ী বলছি। এই জন্য ভাই আমি মানে বুঝতেছিলাম না যে হ্যাঁ, এটা তো হচ্ছে এসিওর ভিতরের কাজ, সেটা আমি এখনো যাইনি, সেটাই দেখাচ্ছিলাম যে এই যে এখানে আপনার যে 10টা র্যাঙ্কিং ফ্যাক্টর দিচ্ছে, দেখেন এখানে দেখবেন এই যে টেকনিক্যাল এসইও আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, এগুলো যাচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা একটা মজের দেখি যে অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর চেক লিস্ট দেখি তো কারা কারা দিচ্ছে, কোন কোন চেক লিস্ট। সবচেয়ে ভালো হলো ব্রেইন ড্যানেরটা মেবি। ওখানে প্রায় 200টা আছে, তো আমি ওই জন্য দেখাচ্ছি না, মানে ওটা দেখলে এখন কনফিউজ হবে নাকি। আপাতত মেইন গুলো দেখেন, এরপর আস্তে আস্তে ওগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। ওখানে 200টা আছে, তো এখনো আপনার ইনিশিয়ালি 200টা আপনার জন্য টাফ হয়ে যাবে বুঝা এখনো। 200টা মানে ভাইয়া বুঝলাম না, এটা আবার কি? 200টা মানে হচ্ছে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর ও বলছে, মানে গুগল কখনোই মানে প্রকাশ করে না তারা আসলে কতগুলো ক্রাইটেরিয়া ফলো করে র্যাঙ্কিং। তো মার্কেটাররা রিসার্চ করে ওরকম বিভিন্নটা বের করছে। কেউ হয়তো 50টা, কেউ 30টা, 40টা, কেউ 200টা, কেউ বলছে 250টা, মানে এরকম অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর তারা অ্যানালাইসিস করে করে বের করছে। আচ্ছা, আচ্ছা, দেখেন এই জিনিসগুলো একটু বুঝি আমরা, এই শব্দগুলো আমাদের সবসময় লাগবে। একটা হচ্ছে গুগল
কোন জিনিসগুলা 10টা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ইউ শুড নট ইগনোর, সেটা একদম ইগনোর করে। যেটা প্রথমে ব্যাকলিঙ্ক, কিন্তু গুগল নিজে কি বলে জানেন, যে আমরা ব্যাকলিঙ্ককে প্রায়োরিটি দেই না, আমরা ব্যাকলিঙ্ককে পছন্দ করি না, কিন্তু স্টিল নাও ব্যাকলিঙ্ক কাজ করে এবং ব্যাকলিঙ্ক করতে হয় আর কি। দেখছো এই জায়গাটাতে আমরা গ্রে হ্যাট করি, কারণ যেহেতু গুগল বলে করার দরকার নেই, তোমাকে তোমার সাইট থেকে নিজেই মানে নর্মালি ন্যাচারালি ব্যাকলিঙ্ক আসবে। তো এখন আমার সাইটকে আমি 2 বছর ফেলে রাখবো যে কবে আমার সাইটে ন্যাচারালি ব্যাকলিঙ্ক আসবে? দ্যাটস আমরা নিজে থেকেই ব্যাকলিঙ্ক করি আর কি। এটাই হচ্ছে আমরা গ্রে হ্যাট করি। আচ্ছা, ফ্রেশনেস যত আপনি ফ্রেশ কন্টেন্ট দেবেন, মানে কারো কপি করা না, কারোটা দেখে দেখে রিরাইট করা না, মানে যত আপনি নতুন তথ্য দিতে পারেন গুগলকে, আপনার সাইটকে তত বেশি সে পছন্দ করবে এবং দ্রুত র্যাঙ্ক করাবে। টপিক্যাল অথরিটি বলতে আপনি ধরেন মানে চাল ডাল তেলের মতো একদম সবই একসাথে নিয়ে বসা যাবে না আপনাকে। টপিক্যাল অথরিটি হতে হবে, কারণ ধরেন আপনি হেলথ নিয়ে লেখেন, হেলথের আবার স্কিন নিয়ে লেখেন, তাহলে আপনাকে ওই স্কিন নিয়ে এটা মানে ব্লগ করতে হবে, মানে যেটাতে অথবা ওই কয়েকটা টপিক নিয়ে স্কিন হেলথের রিলেভেন্ট ধরেন 5-6টা ক্যাটাগরি আপনি লিখেন, কিন্তু আপনি একই সাইডে হেলথ নিয়েও লেখেন, আবার ফুড নিয়েও লেখেন, আবার ধরেন এক্সারসাইজ নিয়েও লেখেন, আবার ধরেন যোগা নিয়ে লেখেন, আবার ধরেন আপনি কি বলে ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়েও লেখালেখি করেন, তাহলে কি আপনার টপিক্যাল রিলেভেন্ট থাকলো না। মানে তাহলে কনফিউজ হবে গুগল যে আপনি কোন বিষয়ে লেখালেখি করেন। টপিক্যাল অথরিটি হতে হবে, মানে আপনি যে বিষয়ে লিখেন সেই বিষয়ের বা সেই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট লেখা আপনাকে লিখতে হবে। যেমন আমি ধরেন এসইও নিয়ে লেখালেখি করি, তাহলে আমাকে এসইও নিয়ে বলতে হবে, মানে এসইওর মধ্যে আমার ব্যাকলিঙ্ক আসতে পারে, অন পেজ আসতে পারে, যা আসে সব আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এসইও থেকে যদি আবার অন্য একটা জায়গায় যাই গ্রাফিক্স ডিজাইনে, তাহলে কি আমার টপিক্যাল রিলেভেন্ট থাকলো? আচ্ছা, এটা থাকার পরে আচ্ছা, সার্চ ইন্টেন্ট আগে গুগল এটা ব্যবহার করতো না, বাট এটা হলো রিসেন্ট যে এইগুলোতে আস্তে আস্তে যে সার্চ ইন্টেন্ট জিনিসটা কি জিনিস। আপনি যখন একটু গুগলে লিখতে থাকেন, গুগল কিন্তু অটোমেটিক অনেক কিছু আপনাকে সাজেস্ট করে না, যে আপনি কি এটা চাচ্ছেন কিনা। খেয়াল করছেন যে আপনি গুগলে লিখতে থাকেন তখন অনেকগুলো জিনিস সার্চ করে না, ই করে না গুগল। সাজেস্টেড কিওয়ার্ড। তো আচ্ছা, আমি ধরেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এসএস চেকলিস্ট আমি যখন সার্চ করলাম, তখন কিন্তু 10টা ক্রুশিয়াল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর ইউ নিড নো। গুগল 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর, অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, আমি কি এখানে অন পেজ লিখছিলাম? লিখি নাই, কিন্তু গুগল আমার সার্চ ইন্টেন্ট মানে আমার আসলে মোটিভটা বুঝে ও বিভিন্ন ভাবে আমাকে ই করছে। একবার হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর দেখাচ্ছে, একবার দেখাচ্ছে অন পেজ, একটা দেখাচ্ছে মেজর গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, আবার অন পেজ এসে চেকলিস্ট। মানে গুগল বোঝার চেষ্টা করতেছে তুমি কি গুগলের র্যাঙ্কিং চাচ্ছো নাকি তুমি আবার অন পেজটা চাচ্ছো। দ্যাটস ওয়াই সে কিন্তু মিক্স আপ করে আমাকে বুঝতে পারছেন। এটা হচ্ছে সার্চ ইন্টেন্ট, মানে গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে আপনি কি সার্চ করতে চান সেটা বুঝেই আপনাকে, বা আপনি আসলে এই সার্চে কি জানতে যাচ্ছেন সেটা সে মানে যতদূর সম্ভব ওই ইন্টেন্ট অনুযায়ী রেজাল্ট দেখানো শো করে। নট রিলেভেন্ট যে আপনি যা সার্চ করছেন তাই সে পাবেন এরকম না, ও তার থেকেও বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করে। এখন আগে এটা করতো, মানে আপনি যে কিওয়ার্ডে সার্চ করতেন সেই কিওয়ার্ডটা সরাসরি যার সামনে থাকতো তাকে র্যাঙ্ক করাইতো নরমালি আগে যেটা হইতো। এই কিওয়ার্ডটা হুবহু ধরেন কোন সার্চের সাথে মিলে গেছে, সেটাকে 1 নম্বরে আনতো। এই দেখেন এই কিওয়ার্ডটা আমি সার্চ করলাম, কোনো জায়গায় কিন্তু এরকম হুবহু কোনো কিওয়ার্ড নাই। খেয়াল করছেন? গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এসইও চেকলিস্ট এখানে কোথাও আছে এরকম হুবহু? না না ভাইয়া, তেমন নেই। এটা সে গুগল কি করে এখন ই দেখা ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট দেখে। আচ্ছা, আমরা আচ্ছা কন্টেন্ট ডেভ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনি যখন একটা জিনিস লিখেন, দেখবেন অনেকে ধরেন 100-200 ওয়ার্ড লিখেই একটা আর্টিকেল পাবলিশ করছে, এরকম করা যাবে না। আপনি যখন যে বিষয়ে লিখবেন, ধরেন আমি এখন একটা মাউস নিয়ে লিখতেছি, গেমিং মাউস, মানে আমি ওই গেমিং মাউস সম্পর্কে একটা আর্টিকেল পড়ার পরে যাতে আমাকে আর দ্বিতীয় কোনো ওয়েবসাইটে না যেতে হয় এই বিষয়ে জানার জন্য, মানে ইন ডেপথ আপনাকে লিখতে হবে। এটা মাউসের কাজ কি করে, কোন কোম্পানির কি কি ফিচার আছে, কি কি সুবিধা কি কি অসুবিধা, সবই লিখতে হবে। এক কথায় আপনার আর্টিকেল পড়ার পর যাতে তার কোনো আর মনে কোশ্চেন না থাকে, সবই যাতে সে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, কন্টেন্ট ডেপথ, কতটা আপনি ইন ডেপথ কন্টেন্টটা লিখতে পারেন। এরপর হচ্ছে পেজ স্পিড। আপনার ওয়েবসাইট যখন আমরা এই যে একটা সাইটে লোড দিলাম এরকম করে কতক্ষণ এই সাইটে লোডিং নিতে সময় লাগে, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপর হচ্ছে HTTPS,
এইচটিটিপিএস খেয়াল করছেন কোথা থাকে? এই দেখেন এটা হচ্ছে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। যদি আপনার এইচটিটিপিএস মানে নন এইচটিটিপি থাকে, তো এই সিকিউরিটি পারপাসে এই জন্য আমাদেরকে টাকা দেয়, ঠিক আছে? এই সিকিউরিটিটা আমাদেরকে পারচেজ করতে হয়। তাহলে এই মানে এই সাইটটা কোনো সিকিউর দেখায়। কখনো হচ্ছে এরকম সাইটে দেখছেন দেখা যায় আনসিকিউর সাইট, খেয়াল করছেন? বিশেষ করে ক্রোম এই জিনিসটা দেখায় যে সাইট ইজ আনসিকিউর। হ্যাঁ হ্যাঁ ওই যে অ্যাডভান্স মোডে ইতে যায় আনসেফ মোডে ঢুকতে হয়, তাহলে যদি আপনি ঢুকতে চান, তো সেই জিনিসটা গুগল প্রায়োরিটি দেয়। আর একটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে এখন আমাদের কিন্তু মানে যত আমরা করি অ্যাডভার্টাইজিং করি সব মোবাইল মানে 85% বা অনেক সময় 90% ইউজাররা মোবাইল থেকে সবকিছু ভিজিট করে এবং মোবাইল ইউজ করে। তো আপনার পিসি থেকে কিন্তু মোবাইলের ইউজার 3 গুণ বেশি। দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইটটা যদি মোবাইলে সুন্দর মতো না শো করে, তাহলে কি আপনার ওয়েবসাইটের জন্য ভালো ইমপ্রেশন পড়লো? এটা ধরেন আমাদের কালকে আমাদের আসলে 3টা কাজ চলতেছে, তার মধ্যে আমি দেখাই একটু। আচ্ছা, আমি এয়ারটা দেখি, দেখি একটু। 3টা ডেভেলপারের কাছে 3টা সাইট, কিন্তু কেউ ঠিক মতো কাজ করতেছে না। যাই হোক, সেটা বিষয় না, সেটা আমি যেটা দেখা যাচ্ছে সেটা দেখেন। এই সাইটটা আমি যখন নিজে মোবাইলে নিয়ে আসলাম, আমার যদি এই সাইটটা মোবাইলে যদি সুন্দরভাবে ব্রাউজ করতে না পারি, তাহলে কারণ আমার তো ম্যাক্সিমাম কাস্টমারই মোবাইল বেস এবং অলরেডি প্রায় 85 থেকে 90% ইউজারের মোবাইল থেকে আসে। তো আমার সাইটটা যদি আমি মোবাইলে ঠিকমতো নেভিগেট করতে না পারি, সবকিছু যদি ঠিকঠাক মতো না পাই, তাহলে আমি কাস্টমার লস করবো না? জি ভাইয়া। এবং আমার গুগলের কাছেও এটা ব্যাড ইমপ্রেশন করবে। দ্যাটস ওয়াই আপনার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই হইতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স শুধু মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে না, ইউজার এক্সপিরিয়েন্স কি আপনারা জানেন? ইউএক্স ইউআই এর নাম শুনছেন আপনারা? জি জানি ভাইয়া। আচ্ছা, শুধু একজন বলে জানেন, বাকিরা কি কেউ জানে না? ভাইয়া অনেকে নাই জানতে পারে, কারণ এই যারা গ্রাফিক্স এর লাইনে নাই হয়তো তারা বুঝবে না, কারণ এগুলা। হ্যাঁ, যাই হোক, কিন্তু বলতে পারবে যে ভাই জানি না, কিন্তু কথা খালি বলতেছে একজন। যাই হোক, ইউআই ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, সরি ইউএক্স। ইউজার এক্সপিরিয়েন্সটা কি জিনিস, আর ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। আর ইউজার ইন্টারফেস কি আর এক্সপিরিয়েন্সটা কি একটু বলি। আচ্ছা, এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই যে একটা ওয়েবসাইট আমি ঢুকলাম, সেটা আমি মোবাইল মোডে ঢুকি বা ডেস্কটপ মোডে ঢুকি, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি কি সুন্দর করে দেখতে পাচ্ছি কিনা, বুঝতে পারছেন? অনেক সময় অনেক সাইটে দেখেন না, ঢুকলেই দেখবেন যে একদম অ্যাড দিয়ে ভরে যায়, আপনি মেনু খুঁজে পাচ্ছেন না, একদম মেনুর উপর দিয়ে অ্যাড চলে আসছে, মানে খুব একটা বাজে অবস্থা, ঢুকতেই পারা যায় না, মানে কোনো আমার প্রয়োজনীয় কন্টেন্ট আমি দেখতেই পারি না, ঠিক আছে? কারণ এরকম করে একদম অ্যাড ট্যাড ভরে রাখছে, আমি কিছুই বুঝতেছি না। এরকম হয়েছে না অনেক সময়, অনেক সাইটে অনেক অ্যাড থাকে। জি ভাই। তো আমাদের থাকে ভাই অ্যাড গুলো বন্ধ, মানে এই আমাদের এই এক্সপ্রেস, মানে তাহলে আপনি ওই অ্যাড গুলো দিয়ে বিরক্ত হন না? যদি এরকম ঢুকতে যদি 4-5টা অ্যাড যদি চারপাশে আপনার স্ক্রিনকে ঘিরে ফেলে, একটা একটা করে কাটবেন, একটা কাটবেন, কাটার সাথে দেখবেন অন্য একটা পেজে আবার রিডাইরেক্ট করে নিয়ে যায়, আবার এটা কাটতে যায় দেখবেন অন্য একটা পেজে নিয়ে যায়, এরকম এটা বিরক্ত কর না? জি এটা ভাইয়া। ইউএক্স কে মানে ইউজার এক্সপিরিয়েন্স কে হ্যাম্পার করতেছে। মানে আপনি একটা ল্যান্ডিং পেজে ঢুকে যে ঠিক মতো নেভিগেট করতে না পারেন, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আর ইউআইটাও একবারে বলে রাখি, ইউআই হচ্ছে এই যে ডিজাইনটা, মানে এই ডিজাইনটা কতটা সুন্দর, মানে আমি ঠিকঠাক মতো আমি সব মেনুতে সবকিছু রাখছি কিনা, আমার সাইড বারে আমি ঠিক মতো রাখছি কিনা, আমার প্রোডাক্ট গুলো কি ইজিলি মানুষ দেখতে পারতেছে কিনা, কেমন মানে এক কথায় ভিজুয়ালাইজেশনটা কেমন হয়েছে, এটা হচ্ছে ইউআই। আর এটা ডিজাইনটা, ওভারঅল ডিজাইনটা হচ্ছে ইউআই। আচ্ছা, আমাদের এই টপিকটাও শেষ। কন্টেন্ট অ্যাকুরেন্সি। অ্যাকুরেন্সি হচ্ছে কন্টেন্ট যাতে আপনি কি বলে এটাকে, সঠিক। হ্যাঁ সঠিক তো অবশ্যই। মানে এটা কি জন্য করছে, ওই যে অনেক সময় হেলথ রিলেভেন্ট জিনিসটি মানুষ মিসগাইড করে। মানে আপনি একটা বললেন যে এই ট্যাবলেট ভালো বা এই ওষুধ ভালো, বা আপনি বললেন যে অমুক পাতার রস খেলে আপনার এটা ভালো হয়, এটা সব বললেন, আর সেটাকে যদি তার কোনো কারণে
সে অসুস্থ হয় বা সে যদি মারা যায় সেই দায়বদ্ধতা কি আপনি না? জি ভাইয়া। এই জন্য হেলথ মেডিকেল এই জিনিসগুলোতে গুগল খুবই রেস্ট্রিক্টেড হয়েছে বর্তমানে, এবং কিডসদের নিয়ে। আপনি যদি কিডসদের নিয়ে কাজ করেন, আপনি যদি হেলথ নিয়ে বা মেডিকেল নিয়ে কাজ করেন, আপনাকে তাহলে আপনি যে একজন এই বিষয়ে এক্সপার্ট অথরিটি পারসন, এটা আপনাকে প্রুভ করতে হবে। আদারওয়াইজ আপনার সাইট ভালো র্যাঙ্ক করবে না বা গুগল র্যাঙ্ক ফার্স্ট পজিশনে দেখাবে না। এই জন্য অথরিটি ক্রিয়েট করতে হবে। সেই বিষয়টা আমরা পরে বলবো। তো আপনার কন্টেন্ট যাতে অ্যাকুরেট হয়, আপনি যাতে মানে মিসগাইড মানুষকে না করতে পারেন, মানে না করেন আর কি, এটাই বলছে। সঠিক তথ্য আপনাকে দিতে হবে। কন্টেন্ট ভুল তথ্য দেবেন, প্রলোভন দেখাবেন মানুষকে যে এই ক্লিক করলে বড় লোক হয়ে যান, এই জিনিসগুলো করা যাবে না। ঠিক আছে, এই দেখেন এখন এভারেজ এই করে জিনিস জানলেন, এখন যে সাইটে যান এভারেজ এই করে জিনিসই পাবেন, এভারেজ হয়তো দু একটা জিনিস চেঞ্জ হবে। এই যে সিকিউর অ্যাক্সেসিবিলিটি মানে এসএসএল এর কথা যেটা বলছে, ওয়েবসাইট পেজ স্পিড আমরা অলরেডি দেখছি, মোবাইল ফ্রেন্ডলি এটা আমরা একটু আগে দেখলাম, ডোমেইন এজ এটা আমরা নতুন একটা জিনিস সংযুক্ত করছি। মানে আপনার ধরেন একটা বাজারে একটা লোক 10 বছর থেকে দোকান করে আর আপনি হচ্ছে 1 মাস থেকে দোকান নিছেন, তাহলে আপনি কাকে ট্রাস্ট করবেন বলেন তো? মাত্র 1 মাস হলো যে দোকান দিচ্ছে, নাকি 10 বছর আগে যে দোকান দিয়ে বসে আছে আপনার পাশে? 10 ইয়ার্স এর যেটা যার যে 10 বছর আগে দিছে সে। হ্যাঁ, এই জন্য হচ্ছে ডোমেইন অথরিটি, ইউআরএল, এন্ড এই যে ডোমেইন এজ মানে এটা কতটা, মানে ওয়েবসাইটের বয়স কেমন, আর অথরিটি কেমন। যেহেতু তার বয়স বেশি এবং সে যদি লিগ্যাল কাজ করে বা সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই তার অথরিটি ভালো হবে। আচ্ছা, অপটিমাইজ কন্টেন্ট, যেটা আমরা ওই ইনডেপথ কন্টেন্ট বলি, সেটা আবার এইভাবে লিখছি আর কি। টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও বলতে হচ্ছে কোনটা বলেন তো? টেকনিক্যাল এসইওর মধ্যে পেজ স্পিডটাও পড়ে। হ্যাঁ, ব্ল্যাক হ্যাট নাকি টেকনিক্যাল এসইও? না না না, ব্ল্যাক হ্যাট না। টেকনিক্যাল এসইও নরমালি মানে নরমাল একটা ওয়েবসাইটের মধ্যে টেকনিক্যাল বলতে একটা সাইটের ব্যাক এন্ডে যে কাজগুলো থাকে, ধরেন আপনার জাভা স্ক্রিপ্ট ঠিক আছে কিনা, আপনার সিএসএস ঠিক আছে কিনা, আপনার এইচটিএমএল কোড ঠিক আছে কিনা, আপনার পেজ স্পিড ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ঠিকঠাক করেছে টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, এটা হচ্ছে ডেভেলপারের, কিছুটা ডেভেলপারের কাজ, কিছুটা ইস্যু এক্সপার্টের কাজ। এই যে ইউআই যেটা ইউএক্স যেটা বললাম, ইউজার এক্সপিরিয়েন্স, লিঙ্ক মানে ব্যাক লিঙ্ক, সোশ্যাল সিগন্যাল, এটা আবার নতুন একটা কথা যে করছে। এই যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর কিভাবে দিকে সোশ্যাল সিগন্যালের উপর ডিপেন্ড করে। ধরেন আপনি একটা এই সাইডে একটা ধরেন এই যে কন্টেন্টটা পাবলিশ করলেন, এখন এটা কি করে আমি সোশ্যাল শেয়ার করলাম, এখন গুগল দেখে, গুগল যেহেতু একটা রোবোটিক্স ওরা তো আসলে মানে এই জিনিসটা কতটা ভালো সেটা কিভাবে করবে। এমনি নর্মাল সে পড়ে বা ই করে যতটুকু ভালো সে বুঝতে পারে, এর বাকিটা বুঝতে পারছে বিভিন্ন রকম তাদের বিভিন্ন সিস্টেম দিয়ে। যেমন এই কন্টেন্টটা কত লোক টুইটারে শেয়ার করলো, কত লোক ফেসবুকে শেয়ার করলো, কত লোক লিঙ্কডইনে শেয়ার করলো, এই জিনিসগুলো ও ট্র্যাকিং করে এবং ট্র্যাকিং করে বোঝার চেষ্টা করে যে এই যে একটা পোস্ট আপনি শেয়ার করলেন, এই পোস্টটা 100 জন লোক ফেসবুকে শেয়ার করছে, এখানে আবার ফেসবুকে যা শেয়ার করছে সেখানে আবার দেখবেন যে ফেসবুকে অনেকে কমেন্ট করছে, অনেকে লাইক করছে, মানে এঙ্গেজমেন্টটা কেমন। তো যেই একটা মানে আপনি খারাপ পোস্টে এঙ্গেজ হন নাকি ভালো পোস্টে এঙ্গেজ হন বলেন তো? ভালো পোস্ট অবশ্যই। আপনি মানে ভালো পোস্টে লাইক করেন নাকি খারাপ? বেশি হয় এই বাংলাদেশে খারাপ পোস্টে ভাই এঙ্গেজটা বেশি হয়, ভালো পোস্টে এঙ্গেজ কম হয় ভাই এটা ডিপেন্ড করে কার ইন্টারেস্ট কোন জায়গায়। এখন খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি, মানে ধরেন আপনি একটা ভালো জিনিস দেখলে আপনি শেয়ার করেন কোন জিনিসটা আপনার মানে আপনার যদি একটা শেয়ার করতে হয় সেটা আপনার অবশ্যই আপনার ওয়ালে যাবে, তাই না? আপনার ফিডে যাবে। আপনি কি খারাপ জিনিস কখনো আপনার ফিডে শেয়ার করবেন? না, করবেন না, সেটাই বলছে। মানে এরকম মানুষ কেমন শেয়ার করলো, কেমন লাইক করলো, কমেন্ট করলো, এই জিনিসটা তারা ট্র্যাকিং করে, এই জিনিসটা কতটা ভালো মন্দ সে ডিপেন্ড মানে বিচার করে আর কি। যেহেতু সোশ্যালে মানুষ সবসময় অ্যাক্টিভ থাকে, ওয়েবসাইট তো আসলে অ্যাক্টিভ থাকার জন্য জিনিস না, ওয়েবসাইট হচ্ছে প্রয়োজনে আসা। আর মানুষ অ্যাক্টিভ থাকে কোথায়? সোশ্যাল সাইটগুলোতে। তো সোশ্যাল সাইটে আপনার এই পোস্টটা নিয়ে কতটা কথা হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে বিচার করে। দ্যাটস ওয়াই তারা এই জিনিসটা এখানে ইনক্লুড করেছে, সোশ্যাল সিগন্যাল, রিয়েল বিজনেস ইনফরমেশন, মানে আপনার অথরিটি। কারণ মিল আছে না সবগুলোর সাথে প্রায়, আমরা এই যদি বললাম মিল আছে কিনা। এভারেজ এগুলো হচ্ছে প্রাইমারি বিষয়, এগুলো না হলেই নয়। এই দেখেন গুগল থেকে অনেকগুলো সাজেস্ট করছে, পেজ স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, ডোমেইন ওয়েট, যেটা আমরা বের করছিলাম সেটাই। আর এখানে প্রায় 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। বাসায় গিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, মানে বাসায় না, আমার তো মনে হচ্ছে এখনই আপনাদের এটা পড়ে ফেলা উচিত।
কেন পড়ে ফেলা উচিত? এই পোস্টটা যখন আপনি পড়বেন তখন আপনার অনেকগুলো বিষয় মাথা খুলে যাবে। কেন? এখানে প্রায় 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলছে, এবং যদি এই 200টা আপনি পড়ে মানে পড়েন এবং আমাকে জিজ্ঞেস করেন এখনই যে ভাই এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, এই 200টা ফ্যাক্টর আপনাকে এখনই পড়তে হবে। তার কারণ কি, এই বেসিক জিনিসগুলো আপনি না জানলে এই সিরিজে ধরা খাবেন। কারণ আমি যখন ক্লাস নিব মাঝে মাঝে বিভিন্ন টার্ম ইউজ করবো, যে টিএফ আইডিএফ এটা কি জিনিস, এরপর হচ্ছে টেবল অফ কন্টেন্ট এটা কি জিনিস, কিওয়ার্ড ডেনসিটি এটা কি জিনিস, আরইএল এটা কি জিনিস, আউটবাউন্ড লিঙ্কটা কি জিনিস। এই কথাগুলো কিন্তু আমি মাঝে মাঝে আমার ক্লাসে বলবো। যখন বলবো তখন আপনাদের কাছে কোশ্চেন বারবার থাকবে যে এইটা কি জিনিস, ওটা কি জিনিস। দ্যাটস ওয়াই এই আর্টিকেলটা আপনি এখনই যতটুকু সম্ভব পড়ে ফেলেন এবং বাকিটা বাসায় পড়তে হবে, এবং যতটুকু করবেন সেখানে আমাকে জিজ্ঞেস করেন। আমার থিওরিক্যাল পার্ট আছে, আমাদের একটা দুটো ক্লাস আর থিওরিক্যাল লাগবে, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংকটা সবাই পড়েন। মানে র্যাঙ্কিং ফ্যাক্টর না জানলে আপনি কিভাবে এক্সপার্ট হবেন? ধরেন আপনি একটা রোগের যদি উপসর্গই না জানেন, তাহলে আপনি রোগীকে কি বলবেন যে ভাই আপনার তো ডায়রিয়া হয়েছে, আপনার তো ম্যালেরিয়া হয়েছে, বলতে পারবেন? আপনাকে আগে লক্ষণগুলো পড়তে হবে না, বা আপনার মাথায় থাকতে হবে না? তখন না রোগী এসে বলে যাবে আমার চোখ হলুদ হয়ে গেছে, তার মানে ঠিক আছে আপনার তো তাহলে জন্ডিস হয়েছে। ব্যাপারটা এরকম। এই জন্য আগে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আপনার মাথায় থাকতে হবে, তারপরে না আপনি র্যাঙ্কিং ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবেন। আপনি যদি নাই জানেন যে আপনি কি ইমপ্রুভমেন্ট করবেন গুগলের কাছে, তাহলে তো আপনি এক্সপার্ট হতে পারবেন না। এই কন্টেন্টটা একদম ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলেন এবং কোন কোন বুঝেন এটা নোট করেন। হ্যাঁ, ফ্রি গাইডেরই দেখায়, ফ্রি গাইড, দ্য ডেফিনেটিভ গাইড এসইও। গেট দ্য ফ্রি গাইড দিব না কেটে দিব? ওটা ক্রস করে দেন, ওটা ক্রস করে দেন। উপরে ক্রস করে আপনি এটা পড়েন, পুরোটাই পড়েন এই আর্টিকেলটা। আসসালামু আলাইকুম রেমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ও হ্যাঁ, আপনি জয়েন করছেন, কি অবস্থা? আজকে আপনার ছুটি নাকি? ছুটি না বলতে এই 91 92 বেসের ওই যে মাইক্রোওয়ার্কারের যে লিস্ট গুলো দিছি, স্ক্রিনশট দিছে, সেখানে ভুল আছে। তারপর অনেকে আগেই ফিল আপ করে ফেলছে, তো সেগুলো একটু সংশোধন করতে বললো, এই জন্য আসা এখন। আচ্ছা, এটা আমি কথা বলি রেমন ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে আপনাদের বেশির মধ্যে মাইক্রোওয়ার্কারের মিনিমাম 20টা কাজ করছেন কে কে? ভাইয়া আমার অনেক 20টার অনেক উপরে হয়ে গেছে। ভাইয়া আমি করেছি। আচ্ছা, 20টা করেন নাই পর্যন্ত কে কে আছেন? 20টার নিচে আছেন কে কে? ভাইয়া আমি 22টা করেছি। ভাই আমি 20টা করি নাই, তবে আমার 15টা হয়েছে। আজকে 5টা করে আপনাদের লিংক সহ দিয়ে দিব। লিংক শোন, আপনাদের বলছিলাম যে যাদের 20টা হয়েছে তারা ওই ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু আপনারা ফিল আপ তো করছেন একেবারে শূন্য রেখে, দেখলাম যে কয়েকজন ফিল আপ করছেন। ও আচ্ছা, তাহলে 20টা করে ফিল আপ করতে হবে। হ্যাঁ, 20টা করার পর ফিল আপ করতে। এই ওয়েদ ভাই অনেক আগে করছে, শূন্য রাখছে, তারপর স্ক্রিনশটও সঠিকভাবে দেন নাই। তো এইগুলো একটু সুন্দরভাবে দিবেন। আমার তো ওই যে 2টা মিলা 20টা ছিল, হায়ার গ্রুপ আর বেসিক গ্রুপ। তাহলে হবে। আপনারা এখনো 20টা করতে পারেন নাই। আমি না, এখন 20টা আপনার 46টা হয়েছে। এরা একদিনে 100 করে হলার, আপনারা এখন 20 গতকালকে তো ডাটা এন্ট্রি ছিল অনেক। যাই হোক, 20টা মিনিমাম 20টা থাকতে হবে, বুঝছেন? গতকাল তো পাইনি আমি, রাতে কি বলেন? কয়টা আজকে দিকে পাবেন? ভাইয়া আমি কালকে তো কখনোই পাই না। দুপুর থেকে দিতেছে, কখনই পান না আপনি। একটু থাকেন না তেমন একটা, সবাই তো পাচ্ছে। না না ভাই, আমি ওই দিন আপনি ভাইয়া মেসেজ পেলে দিয়েছেন, ওইটা ধরতে অনেক কষ্ট, মানে হয় না। হ্যাঁ, প্রথমটা ধরতে অনেক কষ্ট। প্রথমটা আপনি 20-30 বার ট্রাই করার পরে ধরতে পারলে পরের গুলো আপনি ইজিলি পাবেন। প্রথমটাই সমস্যা। আমি একুলা করছিলাম দিনের মধ্যে 20টা কমপ্লিট করতে হবে। এখন আমাদের ভিতরে ভুল কার হয়েছে ভাইয়া? ভুল কার হয়েছে?
মানে একেবারে আমি সবগুলো এখনো দেখি নাই, তবে যারা 10টা না করেই সাবমিট করে ফেলছেন তাদেরটাই মার্কিং করছি শুধু। ভাইয়া কয় দিনের মধ্যে 20টা কমপ্লিট করতে হবে? আপনাদের তো আরো আগেই করা উচিত ছিল। আমি তার এই যে নতুন যে বেচ গুলো এদের 7 দিনের ভিতরে 20টার উপরে করানো হয়েছে, মানে একজনের 113টা হয়ে গেছে। এরকম অনেকেরই হয়ে গেছে, কিন্তু আপনার এই যে আমি একটা লিংক দিচ্ছি, দেখেন এখানে ঢুকতে পারেন কিনা। এখানে আপনার কয়েকজনের আমি মার্কিং করে দিছি যাদের সমস্যা। আমি আজকে গ্রুপে দিয়ে দিব যে কার কার সমস্যা, তো তারা একটু নতুন ভাবে ফিল আপ করে আমার তো দিবেন। আগে হয়েছিল, কিন্তু অ্যাকাউন্ট যে লক হয়ে গেছে দেখে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, আপনার নতুন অ্যাকাউন্টের কি খবর? নতুন অ্যাকাউন্ট অনেক ঝামেলা হয়েছিল, এই নামে পরে আবার অন্য নাম দিয়ে খুলতে হয়েছে। হ্যাঁ, অন্য নামে খুলছেন, তো অন্য নামে কি অবস্থা এখন? মানে ওখানে কয়টা এটা কাজ করা হয়েছে? গতকালকে খুলতে পারছি, নতুন ইমেল হয়ে সমস্যা করে মাইক্রোসফট নতুন ইমেল দিতে চায় না। তো আমার এখন কালকে খোলা হয়েছে, এখন আজকে থেকে কাজ করা শুরু করব। কথাটা ক্লিয়ার না আপু, এটা আবার বলেন। বললাম ভাইয়া, ইমেল নতুন খোলার কারণে মাইক্রো ওয়ার্কার সমস্যা করতেছে, মানে নিতে চাচ্ছে না, বলতেছে নিউ ইমেল নিবে না। তো 2-3 দিন ওয়েট করার পরে কালকে খুলতে পারছি আমি। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেশন করে এক্সামটা দিয়ে নিন। আচ্ছা ভাই। আচ্ছা, আর দেখি আপনাদের এই বিষয়ে আমি গ্রুপে বলে দিব না, যে কার কার কি সমস্যা হয়েছে এগুলো একটু সমাধান করে দেন। আর যাদের 20টা হয়ে গেছে তারা ফর্মটা ফিল আপ করে দেন। এবং স্ক্রিনশট গুলো ভাইয়া অবশ্যই। মানে দুইটা বেসিক আর হায়ার মিলে 20টা হতে হবে নাকি আলাদা আলাদা ভাবে 20টা হতে হবে? দুইটা মিলে 20টা হলেই হবে, সমস্যা নেই। ওকে। আর স্ক্রিনশট ভাইয়া গুলো অবশ্যই আমাদের কি নিবেন। আবার ফর্ম পূরণ করতে হবে? দুইটা মিলে 20টা কিন্তু মানে আমি ভাইয়া যেটা বুঝি নেই। স্ক্রিনশটে তো শুধু হায়ার গ্রুপেরটা চায় আর হচ্ছে গিয়ে হ্যাঁ, প্রোফাইলেরটা চায়। আপনার হায়ার গ্রুপে প্রোফাইলের ফুল স্ক্রিনশটটা নেবেন, প্রোফাইলের স্ক্রিনশট ফুল নেবেন এবং এটা লিংক সহ নেবেন। প্রোফাইলের উপরে লিংক সহ ফুল স্ক্রিনশট নেবেন যাতে স্পষ্ট বোঝা যায়। আর হায়ার গ্রুপের ওটা জাস্ট মোটামুটি একটা কাজ দেখা গেলেই হবে, যে একটা কাজ আছে, এটা অতটা প্রয়োজন নাই। জাস্ট একটা কাজ যদি দেখা যায় যে না, আমার করছেন, দুই গ্রুপ মিলে মনে হয় 22টা হয়েছে, হায়ার আর বেসিক মিলে। তাহলে সমস্যা নাই, আপনার টোটাল 20টা হলেই হবে। আপনার প্রোফাইলে টোটাল টাস্ক ডান 20টার উপরে থাকলে হবে। ভাইয়া আবার দিতে হবে? আমি তো একবার দিছিলাম, আবার কি দিব? আচ্ছা, আমি আজকে দেখে নিব যে কার কার সমস্যা আছে, একটু দেখতেছি। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখিনি, এখানে দেখি। আমার এখানে বিদ্যুৎ নাই, এই জন্য পিসিতে নাই, কানেক্ট নাই। আচ্ছা, মোহাম্মদ সাদমান আহমেদ ভাই, আপনার কয়টা 20টা হয়েছে না? অনেক আগে ফিল আপ করছিলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক আগেই 20টা হয়ে গেছে। তারপরে এই যে এখানে মূলত ছিল যে তানজুমান মামুন সেজুতে, আপনার 20টা হয় না এখনো? তারপরে ইয়াসিন হোসেন আকন্দ, ওয়াহিদ হোসেন আকন্দ, তারপর মুক্তার রহমান মিম, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, আপনার তো 20টা এখন হয়ে গেছে। আমি একটু ফর্মে আমি যারা সেকেন্ড টাইম ফিল আপ করবেন তারা সেকেন্ড টাইম উল্লেখ করে দিবেন। আমি একটা অপশন দিতেছি, ওখানে দেখবেন যে সেকেন্ড টাইম লেখা থাকবে, এবং স্ক্রিনশট গুলো একেবারে ফুল নেবেন যাতে স্পষ্ট বোঝা যায় যে আপনি টোটাল কয়টা কাজ করছেন, আপনার ইউজার নেম কি, তারপরে আপনার টোটাল কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে, সবগুলো যাতে বোঝা যায় স্পষ্ট। ঠিক আছে? ওকে ভাইয়া। আর দেখে আমি তাহলে একটা শর্ট ভিডিও করে দিব যে এই স্ক্রিনশট গুলো কিভাবে নেবেন। আমি একটা ভিডিও ওখানে অ্যাড করে দিব, ওইটা দিয়ে দেখে দেখে ফিল আপ করে দিন।
আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি। We will have the keyword in the middle or the end of the domain. A domain that is started with to both what is ভাই আচ্ছা, আমার গুগলে তো দেখি নাম চেঞ্জ করছে অনেক কিছু। যেরকম ওয়ার্ডের শিরোনাম বের করে ওরাও দেখি শিরোনাম বের করে। ওরা তো পাগল করে ফেলে। প্রত্যেক 6 মাস পর পর কি লিগে হতে ভাই চেঞ্জ করে ফেলে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে ভাই। আপনাদের ভিতরে দেখেন একজন 19 বেচের লেখছে, একজন মিস্টেক হয়েছে, মানে টাইপিং এ মিস্টেক হয়েছে। আচ্ছা যাক, এখানে 16 জন ফিল আপ করছিলেন। এই যে এখানে যে এরা হচ্ছে একেবারে মানে 20টা ফিল আপ করতে বলছেন, কিন্তু এখানে 10-এর নিচেও আছেন অনেক। তো এই ফর্মটা সুষমা ভাই, জি ভাই। আপনার ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসতেছে। আচ্ছা একটু দেখেন, এটা একটু ফিল আপ করবেন। ফিল আপ করার ক্ষেত্রে এগুলো তো ঠিকভাবে দিবেন। এই যে মাইক্রোলগার প্রোফাইল লিংক, ইউজার নেমে ক্লিক করার পর যে লিংক আসবে ওইটা, ঠিক আছে? লাস্টে একেবারে 1 আছে, এটা অনেকে হচ্ছে একটু দেখে দিন। এই যে লিংকে সবাইটা ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট বা মেম্বারশিপ, এখানে আপনি কত তারিখে অ্যাকাউন্টটা খুলছেন সেটা আমি অন্য একটা দেখাচ্ছি। অ্যাকাউন্টটা কত তারিখ খুলছেন সেটা দিবেন, ঠিক আছে? আর তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে টোটাল টাস্ক ফিনিশড, কতটা কাজ করছেন সেটা, মানে আপনার প্রোফাইলে ঢোকার পর একেবারে নিচের দিকে দেখবেন যে টোটাল কয়টা কাজ করা হয়েছে, এটা দিবেন। আর যদি সাবমিট করে থাকেন সেটা দিতে পারেন, সমস্যা নাই। আর তারপর হচ্ছে প্রোফাইল স্ক্রিনশট, ইউজার নেমে ক্লিক করার পর সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেবেন। তারপরে কিন্তু এখানে স্ক্রিনশট কয়েকজন ভুল দিচ্ছে না, যেমন এই যে দেখেন। আচ্ছা এটা ঠিক আছে, আমি দুইজন এটা দেখছি যে স্ক্রিনশট দেওয়ার পরে ভুল দিচ্ছেন। এই যে এটা কিন্তু ভুল হয়েছে, কারণ হচ্ছে আমি বলছিলাম টোটাল ফুল পেজের স্ক্রিনশট নিতে, কিন্তু এখানে ফুল পেজের স্ক্রিনশট নেওয়া হয় না। আপনার এখানে আপনার নাম দেখা যেতে হবে এবং নিচে টোটাল টাস্ক কয়টা ফিনিশ করেছেন সেটা দেখা যেতে হবে, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এই যে এটা দিছে হচ্ছে অ্যাকাউন্টের স্ক্রিনশট, অ্যাকাউন্টের স্ক্রিনশট না ভাই, এটা হচ্ছে আপনার ইউজার নেমে ক্লিক করার পর যে
পেজটা আসবে আসবে ওই পেজের স্ক্রিনশট। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার টাস্কাই ফিনিশডে যাওয়ার পরে হায়ার গ্রুপের যে স্ক্রিনশট সেটা নেবেন। এটা ওয়াহিদ এখানে ভুল করছে, তো এটা আবার সঠিকভাবে দিবেন। আচ্ছা এটা ঠিক আছে কিনা এটা দেখি। আমার এখানে বিদ্যুৎ নেই, মানে ওয়াইফাই নাই, তো জন্য আমি ওর মাইক্রো ওয়ার্কার ঢুকে দেখাইতে পারতেছি না। এটা আসছে ঠিক আছে, কিন্তু চেষ্টা করুন উপরে লিঙ্কটা সহ দেওয়ার। এই হচ্ছে বিষয়। আর যারা এখন আগে ফিল আপ করছেন, এই যে 16 জন আছেন, এই 16 জন ফিল আপ করার সময় সেকেন্ড টাইম উল্লেখ করে দিবেন, ফার্স্ট টাইম থাক। এই 16 জন ফিল আপ করার সময় সেকেন্ড টাইম উল্লেখ করে দিবেন। এই হচ্ছে বিষয়, সেটা অপশনাল থাক। ভাইয়া সবাই আরেকবার করে পূরণ করে দিব? হ্যাঁ আপনাদের তো অনেক, এটা তো অনেক আগে ফিল আপ করছেন, জি এই জন্য আবার ফিল আপ করে দেন। এটা এখন করেন, আমি আগে এই ডাটা করতে হবে নতুন করে। সবাই না ভাই, যারা আগে 20টা না আপনাদের সবগুলো তো কম আছে, এখানে অনেক আগে করছেন না, আবার করলে মানে ভালো হয়। যাদের 20, হ্যাঁ যাদের 20টা হয় না তারা দেন। এই যে এখানে 20টা শুধুমাত্র কয়জন করছে, এখানে এই যে 20টা উল্লেখ করা হয়েছে আপনার, এই যে আনিস মজুমদার ভাইয়ের। যাদের 20টা হয়েছে তাদের বাদ যারা সবাই করবে, নামটা বলে দিলে ভালো। আচ্ছা 20টা কয়টা কার কার হয় না হইছে যাদের তাদের নামটা বলেন, বাকিরা তো তাহলে এমনি বুঝে নেবে তাদের করতে হবে। হ্যাঁ বলতেছি একদম। এখানে শুধুমাত্র 20টা হয়েছে আনিস মজুমদার, তারপরে সঞ্জয় শর্মা, শামীম ওসমান আর সুষমা খান মিরান। এই কয়জনের 20টা পাওয়া গেছে, আর বাকিদের 20টা এখনো হয় নাই, তো তারা আগেই ফিল আপ করে ফেলছেন। তো এখন একটু 20টা করে ফিল আপ করে দিবেন, একটু কষ্ট করে। আর ফর্মের সেকেন্ড টাইম উল্লেখ করে দিবেন, যারা সেকেন্ড টাইম করতেছেন আর একটু সেকেন্ড টাইম উল্লেখ করে দিলে আমি যখন এগুলো পাবো তখন এগুলো ডিলিট করে দিব। আপনাদের আগের ডাটাগুলো ডিলিট করে নতুনগুলো অ্যাড করবো এখানে। সবাই ক্লিয়ার? ভাইয়া এখন তো করব না তাই না, মানে আগে 20টা কমপ্লিট করব, এরপরে হচ্ছে এটা ফিল আপ করবো তাই না? হ্যাঁ 20টা কমপ্লিট করবেন, তারপরে 20টা কমপ্লিটের আগে না। আচ্ছা ভাই তাহলে লিংকটা একটু মেসেঞ্জারে দিয়ে দিন। আচ্ছা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোটা দিয়ে দিও, আমি সমস্যা নাই, ঠিক আছে। তবে সবাই একটু 20টা করে ফেলেন, অথবা আপনার ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেসে 10টা রিভিউ আনেন, তাহলেই হবে। আবার নতুন করে 20টা করবো ভাইয়া? নতুন করে না, আপনি পুরানো গুলো, আপনার তো ফর্ম ফিল আপই হয় নাই ভাই। এই যে এখানে আপনি স্ক্রিনশট দুটোটা ভুল দিয়েছেন। এখানে আমি কিসের স্ক্রিনশট চাইছিলাম? এখানে বলছি প্রোফাইলের স্ক্রিনশট দিতে, কিন্তু আপনি কিন্তু প্রোফাইলের স্ক্রিনশট দেন নাই, আপনি দিয়েছেন অ্যাকাউন্টের স্ক্রিনশট। এই দেখেন প্রোফাইলের স্ক্রিনশট কোনগুলা। আর স্ক্রিনশট এটা হচ্ছে প্রোফাইলের স্ক্রিনশট, কিন্তু উপরে লিংক সহ দিবেন একটু কষ্ট করে। ওয়াহিদ ভাই এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইলের স্ক্রিনশট। জি ভাই। আচ্ছা এখন মূলত স্ক্রিনশট নেওয়ার মূল বর্তমান, মানে আমাদের বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য স্টুডেন্ট থেকে নিতে, সেটা আমি দেখাই যে স্ক্রিনশট কিভাবে করছে তারা। এই দেখেন স্ক্রিনশট, উপরে লিংক সহ একেবারে মোটামুটি যাতে ফুল বোঝা যায়, ঠিক আছে। উপরে লিংক সহ আপনার নাম সহ এখানে কয়টা টাস্ক কমপ্লিট করছেন এগুলো দেখা যায়। আর এইটার হচ্ছে প্রোফাইল লিংকটা নেবেন, এই যে প্রোফাইল লিংকটা দেখেন কোনটা প্রোফাইল লিংক। এই যে উপরে লিংক সহ আপনার নাম, আপনার এই যে এমপ্লয়ার আইডি, তারপরে কয়টা কাজ করছেন, একবার টোটাল টাস্ক ডান, এই বিষয়গুলো দেখবেন, ঠিক আছে। অবশ্যই এবং অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করছেন 22 অক্টোবর, এবং কাজ সম্পাদন করেছে 103টা, এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া একটা কথা বলবো? জি বলেন। বলতেছি কাজ তো করতেছি ভালোই মোটামুটি, কিন্তু একটা জিনিস নিয়ে ভয় পাইতেছি অনেক। কোনটা?
ভাই আমার ওই অ্যাকাউন্ট তো ভিপিএন দিয়ে খোলা ছিল। VPN তো কোনো কাজ করেন নাই? না ভিপিএন দিয়ে কোনো কাজ করি না। তাহলে সমস্যা নেই। VPN দিয়ে অ্যাকাউন্ট কাজ যে করলে খোলা ছিল ভিপিএন দিয়ে। অ্যাকাউন্ট তো খোলা অনেকের VPN দিয়ে খোলা হয়েছে, সমস্যা হয় না, কিন্তু এটা VPN প্রবলেম দিয়ে হবে না। কাজ করলে ঝামেলা যায়। আপনি যদি একদিনও যদি VPN দিয়ে কাজ করেন এরা ট্র্যাক করে না ফেলে, আমি কোনো কাজ করি নাই ভিপিএন দিয়ে। তাহলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর $9 হয়েছে কার কার? ফর্ম ডেসক্রিপশনে কি লিখবো? কোথায় কোথায়? যে ফর্মটা দিয়েছেন ওটা ফিল আপ করতে গেলে ফার্স্টে লেখা আছে না ফর্ম ডেসক্রিপশন, ওখানে কি লিখবো? ফর্ম ডেসক্রিপশন এটাতে খালি থাকবে, এটা কিছু থাকবে না। এটা আমি লিখে, এখানে কিছু নাই, এখানে কিছু লেখার নাই তো। তোমার ইমেল দিতে দিচ্ছে না। আর ইমেল নিবে আপনার, এই যে ফর্মটা দেখাবে এরকম, আপনারা ফর্ম পাবেন এরকম, দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অনন্য আফরিন আসলো কোথা থেকে? আচ্ছা আপনাদেরকে এই লিংক শেয়ার করা হয়েছিল। আচ্ছা এই লিংকে কেউ জয়েন করেন না, এটা একবারে আসল লিংক শেয়ার করে দিয়েছি আপনাদের। জি মাহবুব ভাই, আমার একটা বিষয় শেয়ার করার ছিল। জি ভাই বলেন। আচ্ছা মাইক্রোওয়ার্কারে আমি যে ডলার ইনকাম করতেছি, এই ডলার দিয়ে যদি আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যদি আবার মাইক্রোওয়ার্কারেই ক্যাম্পেইন দিই, সেটা কি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। আচ্ছা আমি চাচ্ছি যে আমার মাইক্রোওয়ার্কারের যে ডলারটা জমা হচ্ছে ওইটা দিয়ে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আমি সাবস্ক্রাইব বা ভিউয়ার বা ওয়াচ টাইম বাড়াবো আর কি। তাতে কি আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হবে? আপনি সরাসরি ইউটিউব চ্যানেলের লিংকটা দিবেন না, দেখেন না ওই যে তারা হচ্ছে আপনার, তারা একটা ইয়ে দিয়ে দেয়, আপনার বলে যে ইউটিউবে সার্চ করতে, তারপর তারা একটা থাম্বনেল দিয়ে দেয়, মানে পিকচার দিয়ে দেয়, এরকম পিকচারে যে থাম্বনেল ওটা খুঁজে বের করে ওখানে ভিউ করবা। তো সেই ক্ষেত্রে সমস্যা হবে না। আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিলেন, ওই কিওয়ার্ড অনুযায়ী তারা সার্চ করলো, ঠিক আছে? আচ্ছা সেটা সবচেয়ে ভালো হয়। মানে আপনি সরাসরি যদি লিংক দিয়ে দেন তাহলে তো সেটা স্প্যামের মতো হয়ে গেল। আচ্ছা আপনি কি কখনো কোনো ক্যাম্পেইন করেছেন, মানে যে কোনো বিষয়ে মাইক্রোওয়ার্কারে? হ্যাঁ আমি ভাবছিলাম এবার ক্যাম্পেইন করবো, কিন্তু আর করা হয় নাই, মানে লোকালি কাজগুলো হয়ে গেছে, যার কারণে আর করা লাগে নাই। আপনি ওই করতে পারেন, সমস্যা। আপনি ওই দেখবেন যে ভিউ, ভিডিও কোয়ালিটি রেটিং, ওই কাজগুলো যেমন না ওইরকম ভাবে করতে পারেন, সমস্যা নেই। আপনার $9 হইলে বা ক্যাম্পেইন করতে মিনিমাম $10 লাগে, $10 হওয়ার পরে আপনি এই কাজটা করতে পারেন, অথবা আপনি $10 ডিপোজিট। আমার ইউটিউবের মনিটাইজেশনে তো কোনো প্রবলেম হবে না? না না, আপনি ওই যে ওইভাবে করাবেন যাতে গুগল মানে ইউটিউবে ধরতে না পারে যে আপনি তাদেরকে করাচ্ছেন। ওই তো সেই গুগলে আমার কিওয়ার্ডটা সার্চ দিয়ে বের করে সাবস্ক্রাইব করবে, ওয়াচ করবে, ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ। আচ্ছা তাহলে আমার শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু থাকে না। তাহলে আমাকে তো হেল্প করিয়েন আপনি ক্যাম্পেইনটা করতে। আচ্ছা আমি আসি, সমস্যা নাই। আমি দেখি যারা ক্যাম্পেইন করতেছেন তাদেরকে দেখাই দিব। আর শুধু যদি সাবস্ক্রাইব করে তাহলে মনে হয় সমস্যা হয়, তাদের ভিডিও দেখতে বলবেন কিছুক্ষণ, ঠিক আছে? আচ্ছা ভাই, আজকে কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স রিমাইন্ডার দিবে, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আপনাদের সাথে এই কথাগুলো বলতে আসি মূলত। হ্যালো সঞ্জয় ভাই। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে ভাই। হ্যালো ভাই। ভাই আমি তো হসপিটালে আছি, একটু মানে দূরাদূরিতে, এই জন্য ক্লাসে জয়েন করে আছি, বাট কথা বলতে পারতেছি না আর কি। আপনি কি মাইক্রোটেক নিয়ে একটা ভিডিও বানাইছিলেন ইউটিউবে, ওইটাই চ্যানেল আপনার? হ্যাঁ ওইটাই আমার। আচ্ছা ভিডিও ওটা কয় মিনিটের ছিল ভাইয়া? প্রথম ভিডিওটা 23 মিনিটের, আর পরেরটা হচ্ছে 8 মিনিটের। আচ্ছা ভাই রোল কল কখন দিলেন? দিয়ে দিছি ভাই। আচ্ছা আপনাদের এখানে স্ক্রিন শেয়ার কি বলে, স্ক্রিনশট থেকে আপলোড করতে সুবিধা হবে, মানে লিংক আপলোড করতে সুবিধা হবে নাকি সরাসরি পিকচার আপলোড করতে সুবিধা হবে? এই যে স্ক্রিনশট গুলা, স্ক্রিনশট ভালো ভাই। আচ্ছা ভাই স্ক্রিনশট তাহলে একটা আপলোড করে দিন, যাতে বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের মিনিমাম অন্য যে কোনো মার্কেট প্লেস থেকে হয় $100 অথবা 10টা রিভিউ, অথবা মাইক্রোওয়ার্কার থেকে মিনিমাম 20টা টাস্ক কমপ্লিট করতে হবে,
নয়তো সার্টিফিকেটে ঝামেলা হবে, ঠিক আছে? মানে সার্টিফিকেট না দেওয়া সম্ভাবনা বেশি, মানে এটা বারবার বলা হচ্ছে আপনাদের। তো আপনারা অন্যান্য সাইটগুলো তো দেখেন, মানে এখানে 20টা কাজ করার পরে একটু রিস্ক মুক্ত হলেন, তাহলে আপনাদের আর রিস্কটা থাকলো না। অন্যান্য সাইটগুলোতে ফাইবার একটু সময় দেন। আর রিয়ন ভাই তো অনেকগুলো ক্লাসই করেছে, দেখেন কাজ টাজ করতে পারেন কিনা, ওখানে কিছু অর্ডার পান কিনা, ঠিক আছে? ভাই ফেসবুকের রিভিউ কাজে লাগবে? ফেসবুকের রিভিউ না, না, আপনার মার্কেট প্লেস হইতে হবে। তারা তো নির্দিষ্ট করে দিছে, তারা 16টা মার্কেট প্লেস, আপনাদের ডিজিটাল মার্কেটারদের জন্য হচ্ছে 8টা মার্কেট প্লেস নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কয়টা মার্কেট প্লেস থেকে আপনার মিনিমাম রিভিউ থাকতে হবে। আচ্ছা, আর মার্কেট প্লেসের লিঙ্কগুলো আমার কাছে আসে কিনা। আচ্ছা, আমি দেখি আপনাদের গ্রুপে দিয়ে দিব কি কি মার্কেট প্লেস থেকে কাজ করলে হবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ছিল আজকে। তো আমি লিঙ্কটা আবার একটু দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে, ওখানে একটু ফিল আপ করে দিবেন, ঠিক আছে? সবচেয়ে ভালো মনে হয়, যেহেতু এই লিঙ্কটা আপনাদের অনেক ঝামেলা হয়ে গেছে, তো নতুন করে মনে হয় লিঙ্ক ক্রিয়েট করে দিলে মানে ভালো হয়। সবাই ফিল আপ করে দিলেন, সবার তো আপডেট হয়েছে। মিরান ভাই কি বলেন? জি ভাই, নতুন আলাদা একটা লিঙ্ক দিলে ভালো হবে। হ্যাঁ, কারণ এইটাতে অনেক ঝামেলা করছে, এখানে স্ক্রিনশট সব সঠিকভাবে দেওয়া নাই। স্ক্রিনশট আমি বললাম যে আপনারা একটু সঠিকভাবে নেবেন, যাতে এই যে দেখেন আমি এক্সাম্পল হিসেবে এই স্ক্রিনশট গুলো অ্যাড করে দিব যে কিভাবে নেবেন। এই স্ক্রিনশটটা কিভাবে নিছে? এই যে মাইক্রো ওয়ার্কার্স উপরে আলাদা লেখা। জি জি, এই যে স্ক্রিনশটটা আপনি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছেন, এই যে স্ক্রিনশটের উপরে আলাদা করে microworkers.com। হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, আমার মানে আমি এখন ঢুকতে পারতেছি না, বেশি বিদ্যুৎ নাই তো। এই দেখেন অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে আমার জিপি সিম তো, এই জন্য এই সমস্যা। আপনারা একজন স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিতে পারতাম যে কিভাবে কাজটা করবেন। মাইক্রো করে লগ ইন করছেন কি এই মুহূর্তে? আমি করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন তো, আপনার একটু দেখাই দিই। আশিক ভাই স্ক্রিন শেয়ার করেন, শেয়ার নাও করেন। হ্যাঁ, আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান। যখন প্রোফাইলের লিংকটা নিতে বলবো, আপনি ইউজার নেমে ক্লিক করেন। আর ইউজার নেম অবশ্যই সবাই চেঞ্জ করে নেবেন, কারণ এটার জন্য আবার আপনাদের বলবে যে ইউজার নেম চেঞ্জ করেন, আপনার ইউজার নেম বোঝা যাচ্ছে না। ইউজার নেম চেঞ্জ করে নিজের নাম লিখবেন। ভাই পিন না করলে দেখা যাবে না তো, স্ক্রিনশট হয়ে আছে। আচ্ছা, রিমন ভাই স্ক্রিন শেয়ার করা তো এই জন্য দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। জি ভাই বলেন। আশিকুর রহমান ভাই আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। জি, পিন করলে হবে, আপনার স্ক্রিন শেয়ার অন করা ভাই। পিন করলে হবে। স্ক্রিন শেয়ার অন করা আছে? হ্যাঁ, আপনারটা। মেম্বারে যান আশিকুর রহমান ভাই, মেম্বারে চাপ দাও। আমি একটু নিচে আসছি, একটু মোবাইলে আছি, খাচ্ছি একটু আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা ওখান থেকে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, সবাই একটু দেখেন, সবাই কি দেখতেছেন নাকি দেখেন না? মেম্বারে যে চেঞ্জ আছে, চেঞ্জে যা নাম চেঞ্জ করেন। আগে নামটা চেঞ্জ করেন ভাই। আশিকুর রহমান ভাই, নামটা চেঞ্জ করেন। মেম্বারের পাশে দেখেন ইউজার নেম চেঞ্জ লেখা, চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। যে সম্পূর্ণটা মুছে, মানে সম্পূর্ণ এই ইউজার নেম মুছে আপনার নাম লিখবেন, ঠিক আছে? করছিলাম না। আচ্ছা, আপনি ইউজার নেমে ক্লিক করেন। ঠিক আছে আমি ভাই, এই তো রেকর্ড হইতাছে, এইজন্য বলছি তুমি আনমিউট করে নি। আশিক ভাই পিন করতে বলেন, পিন। দেখা যাচ্ছে তো আপনার ইউজার নেমটা চেঞ্জ করেন, আপডেট ইউজার নেমে ক্লিক করেন, আর আপনার নাম লিখবেন না। রিয়েল আশিকুর রহমান লিখছেন কেন? শুধু আশিকুর রহমান লিখেন।
হ্যাঁ দেন, ওই যে সমস্যা নাই, আপডেট ইউজার নেমে ক্লিক করেন। এই নাম অলরেডি আছে, লাস্টে দিয়ে একটা সংখ্যা দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। আর এত না, এত না, এত না, এত কেন? নাম কমান, এত বড় নাম্বার কেন? কমান, নাম্বার কমান। আপনি ফোন নম্বর দিয়ে দেন কেন? আপনার এই ইউজার নেম সব জায়গায় শো করবে। যে আপডেট ইউজার নেমে ক্লিক করেন। আচ্ছা, এতটুকু শেষ হয়ে গেছে। তো এখন আপনি ইউজার নেমে ক্লিক করেন। আপনি প্রোফাইলের স্ক্রিনশটটা কোথা থেকে নেবেন সেটা দেখাচ্ছি। ইউজার নেমে ক্লিক করেন। যে এখন এটা জুম ছোট করেন। হ্যাঁ, একটু এত ছোট না। আপনার উপরের মাইক্রো ওয়ার্কার না থাকলেও চলবে, তবে নিচে টাচ ডান এই লেখাটা কমপ্লিট থাকে, ঠিক আছে? আশিকে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি এবার উপরে লিংক সহ একেবারে নিচ পর্যন্ত একটা স্ক্রিনশট নেন, আর হালকা একটু বড় করতে পারেন, সমস্যা নাই। শুধু নিচে টাস্ক ডান এই লেখাটা থাকলে হবে, এবং মিনিমাম 20টা থাকতে হবে। হালকা একটু বড় করেন, বড় করেন, ছোট করতে বলিনি ভাই। হ্যাঁ, একটা নেন, স্ক্রিনশট নেন। যাদের 20টা থাকবে তারাই ফর্মটা ফিল আপ করবেন, 20টার নিচে হলে ফিল আপ করবেন না। হ্যাঁ, উপরে লিংক সহ একটা স্ক্রিনশট নেন, মানে আপনি লিংক সহ ফুল পেজের একটা স্ক্রিনশট নেন, তাহলে হবে। জি, হ্যাঁ যথেষ্ট, ঠিক আছে। এখন এটা সেভ করবেন আপনার নাম দিয়ে, সাথে লিখে দিবেন প্রোফাইল। সেভ করছেন? এটা হচ্ছে একটা বিষয়, মানে আপনার প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার সিস্টেমটা দেখাই দিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি টাস্কাই ফিনিশড-এর হায়ার গ্রুপ থেকে স্ক্রিনশট নেবেন কিভাবে? টাস্কাই ফিনিশড-এ চলে যান। হ্যাঁ, টাস্কাই ফিনিশড-এ যায় হায়ার গ্রুপে যান। আপনার মাইক্রোফোন কিন্তু আনমিউট করা। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, যাতে আপনার উপরের ইউআরএলটা দেখা যায় এবং নিচের কাজ কয়েকটা করছেন যেগুলো দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, ওই নিলে হবে। এটা নাম লিখবেন আর লাস্টে লিখবেন TIF। আচ্ছা, এই পর্যন্ত আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। তাহলে কি আপনি নতুন লিংক দিবেন ফর্ম পূরণ করার জন্য? হ্যাঁ ভাই, আমি নতুন লিংক দিব। ভাই যে ভাই এটা বাদ আমি তারাও কি করবে নাকি? তারাই, হ্যাঁ সবাই একটু সবাই করেন। আপনারা দুইজনই তো, মাত্র 2-3 জন নতুন করে করবেন। আর আপনাদের তো কাজ বাড়ছে, কাজ বেশি দিলে তো ভালো। কাজ বেশি দিলে অফিসের লোকজন দেখলে খুশি হবে, কারণ আপনাদের অনেক দিন হয়ে গেছে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? আর নতুন স্টুডেন্টরা মাত্র অল্প কিছুদিন হয়েছে, তারপরে কিন্তু তারা মোটামুটি ভালো কাজ করছে। ওকে তাহলে ভাই, এটা ফিল আপ করে দিন। আচ্ছা, এ পর্যন্ত ছিল তো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। এখন কি বের হয়ে যাবো? রিমন ভাই কি অনলাইনে আছে? 11টা তো বাজে। হ্যাঁ, আপনাদের ক্লাস তো শেষ না? আপনাদের প্রেজেন্টও দেওয়া হয়ে প্রেজেন্ট গেছে। দেওয়া হবে না? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে ভাই, দিয়ে দিছি। তাহলে কি লিভ নিব ভাইয়া? হ্যাঁ, লিভ নেন ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু ভাই কিছু আলাইকুম। তো বললো না রিমন ভাই। বললো তো প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে। ও প্রেজেন্টের আচ্ছা, কথা না, ক্লাস তো শেষ হয় নাই বললো না। রিমন ভাই আর কি মিরান ভাইরে বিদায় দেয় নাই, আল্লাহ হাফেজ বলেন নাই, এর লেগে মিরান ভাই রাগ করছে। জি জি জি, আচ্ছা ওরা ভাই আপনি ঠিক বলছেন।
এখনো শেয়ার নাকি দেখা যায় একটা ছোট নড়াচড়া করে। যার যাওয়ার দরকার সে চলে যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যার যেতে পারে, সমস্যা নাই। ক্লাস শেষ আপনাদের মূলত আপনার আচ্ছা থাকতে একটা পারে। জিনিস ভাই যাওয়ার আগে আমি এই গুগল মিট থেকে মানে ম্যানুয়ালি লিভ কিভাবে নিমু আমি পাইতেছি না অপশন খুঁজা। কেটে দেন, ওই যে লাল বাটনটা কেটে দেন। লাল বাটন Leave কেটে call। দিলে হয়ে যাবে? ফোন কাটে যেমনে দেখেন এরকম একটা বাটন আছে। ও আচ্ছা ঠিক আছে। তো এটা ক্লিক করলে তো ক্যান ফাইন্ড দ্য ক্যামেরা আসছে। ও ক্যামেরা মাঝখানে, ক্যামেরা মাইক্রোফোনের মাঝখানে যে বুঝতে পারছেন? মালিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। Scrutinize. আচ্ছা, ফর্মের লিংকটা কোথায় দিছে? কেউ বলতে পারেন?
পরের দিনে বলছে। ও পরে দিবে বলছে। হ্যাঁ, নতুন লিঙ্ক। ওকে, আচ্ছা আমাদের কি মানে গ্রুপে দিয়ে দিবে, মেসেঞ্জারে দিয়ে দিবে না হোয়াটসঅ্যাপে, কি বলবো বুঝলাম না। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Scrutinize. প্রেজেন্ট দেওয়া হয়েছে তো না, প্রেজেন্ট সবারই দেওয়া হয়েছে, সমস্যা নাই। আর ভাই তোকে যেটা দেওয়া হয়েছে আজকে শিখে এসে হলো ওই যে ক্লাস হইতে চলে এসে সম্পর্কে জানাইতেছিল না কি কত প্রকার কি কি। তবে এর ফ্যাক্টর কয়টা, এই ফ্যাক্টর গুলো করতে হয়েছিল, তারপরে মান দিতে হয়েছিল। আমি ভিডিও আপডেট দিব নি, আমার তো বাইক আইলো না, মানে তোমার ক্লাস শেষ করে কিছু পয়েন্ট নেই আমার। আসলে কাজ করছিলে পরে, কাজ করছিলে পরে হ্যাঁ আপনার ওয়ার্নিং দেয়, আপনার ওয়ার্নিং দেয় তো কি আমি তো বুঝতেছি না, আমার তো কোনো প্রবলেম দেয় না। আমি হ্যাঁ আমি করছি করছি। আচ্ছা জানেন।
কি হয় মিরান ভাই, ক্লাস করবেন আরো? না ভাই কিছু বললেন নাই তো এই জন্য জিজ্ঞেস করলাম। থাকবো না, চলে যাব 9 to 1। মানে আমার কোনো সময় থাকলে একই ক্লাস। হ্যালো।